হ্যালো, আসসালামাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার আইয়ুব। আজকে 28/6/2020 সাপোর্ট স্টার্ট করছি। আপনারা যারা আমাকে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে চান, আপনাদের ফাইবার সম্পর্কিত প্রবলেম এবং গিগ চেক করার যে গিগগুলো চেক করাতে চান, আপনি outsourcinghelp.net এ কোয়েশ্চেন সাবমিট করেন। আমি এক এক করে ডেকে নিতে পারবো। আমি 12টা থেকে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর আনসার দিচ্ছি। আপনারা যদি নতুন করে প্রশ্ন করতে চান, আমাকে প্রশ্ন সাবমিট করেন। আমি এক এক করে দেখে নিতে পারবো। আমি 12টা থেকে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলোরই আনসার দিচ্ছি। নতুন করে যারা অ্যাড হবেন, তারা প্রশ্ন সাবমিট করিয়েন। এমডি আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, রহিম ভাই আছেন? রহিম ভাই, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। ওয়ালাইকুম ভাইয়া। আমি বলছিলাম আপনি স্ক্রিন শেয়ার করেন। জি, শেয়ার করছি। পাইছেন? এখনো হয়নি। রহিম ভাই আছেন? জি, আছে ভাই। পাইছেন? স্ক্রিন শেয়ার করেন না? আমি পাইনি এখন। আচ্ছা, আমি শেয়ার করছি, আপনি দেখেন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি। আমার জিমেইল খুলছি, দেখতে পাচ্ছেন? জি। এবার আপনি শেয়ার করেন। পাইছেন? হ্যাঁ, এখন পেয়েছি। আপনি ফাইবারে যান, একটু ম্যাক্সিমাইজ করেন। আপনার প্রশ্নটা বলেন আমাকে প্রথমে। সরি ভাইয়া? আপনার প্রশ্নটা বলেন। আমার ভাই ওই আমি এর আগে 3-4 দিন আগে আপনার সাথে আসছিলাম সাপোর্টে। আমার এটা রেডি করতে বলছিলেন, গিটার সুন্দর করে একটা রেডি করতে বলছিলেন, রেডি করলাম, আর প্রোফাইলটা চেক করা হয়নি। প্রোফাইলটা একটু দেখি। আমি প্রোফাইলটা দেখিয়ে দিচ্ছি, আর কিছু ইয়াদে দিব আপনাকে। ঠিক আছে। প্রথমত রহিম 18913141, এটা হচ্ছে আপনার আইডি। ডেজিগনেশন দিয়েছেন এসি প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং ইউটিউব এক্সপার্ট। আইডি করছেন জুনে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই ইয়াগুলো অর্জন করার চেষ্টা করেন, এই স্কিল। এটা হচ্ছে আপনার ডেজিগনেশন। ঠিক আছে ভাই? জি। এইটা হচ্ছে ভিজিটিং কার্ডে আমাদের ডেজিগনেশন দিই না? জি। এইটা হচ্ছে ডেজিগনেশন। ভিজিটিং কার্ডে যে ডেজিগনেশনটা দিই, সেটা আমাদের যোগ্যতা আমরা অর্জন করে তারপরে ভিজিটিং কার্ডটা তৈরি করি, তাই তো? আচ্ছা। হ্যাঁ, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। মোট কথা, এখানে রাইটিং করা বড় কথা না, আগামী 2 মাসের মধ্যে এই স্কিলগুলো আপনার অর্জন করা হচ্ছে বড় কথা। ঠিক আছে? আমি যেহেতু সাপোর্টে আছি, যদি বাঁচিয়ে রাখে আল্লাহ, আপনি আগামী 2 মাস পরও আপনার সাথে কথা হবে। আমি তো সাধারণত আপনার সাপোর্ট ছাড়া অন্য সাপোর্টে যাই না। কোনো সমস্যা নাই। আপনি সেটা বলছি না। আমার কথা হচ্ছে আগামী 2 মাস পরে যেন এগুলো মিথ্যা না থাকে। আপনি নিজে একটু একটু স্কিল অর্জন করেন, একটা কনসেপ্ট থাকে। ক্লিয়ার? ইনশাআল্লাহ। এটাই আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং ইউটিউব এক্সপার্ট। একটু জুম, একটু নিচে যান তো। আপনি স্ক্রলটা আমি পাচ্ছি না। একটু নিচে যান। মেম্বার মিউজিক, একটু দাঁড়ান। আই এম এসি প্রফেশনাল and social media marketer. I am expert in digital marketing, YouTube marketing, Facebook marketing, link building, video editing, photo editing. I completed a long training. Long term হবে ভাই, আমি আগেও বলছি একবার, মনে হয় থাকে। লং সবসময় রাখবেন। লং ট্রেনিং মানে কি আমার বুঝান তো? লম্বা কোর্স আর কি। লম্বা কোর্স কোনদিন হয়? আচ্ছা, এবার এখন করার দরকার নেই, আপনি কারেকশন করে নেবেন, আরো সুন্দর করে কারেকশন করবেন। আমি আর কয়েকটা দেখি। আমি আপনাকে প্রবলেমগুলো আইডেন্টিফাই করে দিব, সলিউশন করার দায়িত্ব আপনার। ক্লিয়ার? লং টার্ম হবে ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, টোটাল ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রবলেম। এটা অনেক লম্বা হয়েছে। I completed a long-term training from outsourcing institute, total digital marketing and attend many practical project. ঠিক আছে? এই লাইনটা অনেক বড় হয়ে গেছে না? আপনি অন টোটাল ডিজিটাল মার্কেটিং এর পর ফুল স্টপ দিবেন। তারপর দিবেন যে I attend, এটা ফার্স্ট ইনিটিং টেন্সে হবে, I attend many practical project from our institute. এভাবে লাইনটাকে একটু ভেঙে দিবেন। ঠিক আছে?
ঠিক আছে, মানে আপনি লাইনটা অনেক বড় হয়ে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, এটা দিই নাই। একটা ফুল স্টপ দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করে দিবেন, তাহলে লাইনটা শর্ট হবে এবং বুঝতে সহজ হবে। রাইট। Product million of people worldwide every quickly with acceptance লিখছেন এমনি। হ্যালো, সরি, জি, acceptance লিখছেন কোনটা ভাই? I can প্রোডাক্টের পর কি লিখছেন? মিলিয়ন, এটা পিপলস প্রোডাক্টের পর পড়েন কুইকলি acceptance, জি জি, quickly with acceptance, acceptance মিনিংসটা কি? মানে গ্রহণযোগ্যতার সাথে আমি কাজ করতে পারি। acceptance না, স্বীকৃতি। acceptance গ্রহণ করতে পারবে এটা। আচ্ছা, আমি acceptance-এর ইয়াটা এটা একটু, আচ্ছা আমাকে একটা কথা বলেন, আপনি যে ডেসক্রিপশনটা লিখেছেন আপনার গুগল অনুবাদে একটু ট্রান্সলেট করেছিলেন? গুগল অনুপাতে মানে ট্রান্সলেট করছি, গুগল ট্রান্সলেটে একটু অনুবাদটা করেছিলেন? করছি, এখানে তো বরাবর আসে না, আমি নিজ থেকে করে সেটা মানে করছি। বরাবর আসবে কখন? যখন আপনি ছোট ছোট সেন্টেন্সে ডিভাইডেড করবেন। হ্যালো, যেমন কি আমি যেমন কি আপনি যদি বলেন আই গো টু দ্য মার্কেট, এটা বাংলাটা আসবে না? হ্যাঁ, কিছু কিছু আসে, কিছু 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 সবকিছুতে আসে না তা না, কিন্তু আপনি যদি পুরো অ্যাসেটাই তুলে দেন তখন আপনার আসবে না। একটু একটু টেকনিক্যাল। তা এখন আমার কথা হচ্ছে আপনি ছোট ছোট ফর্মে দিবেন, মানে ছোট ছোট সেন্টেন্সে আপনি পুরো ডেসক্রিপশনটা কপি করবেন না, কারণ তাহলে আপনার মিনিংসটা আসবে না। আপনি এক একটা লাইন কপি করে পেস্ট করবেন, তাহলে মিনিংসটা আসবে। ক্লিয়ার? ছোট ছোট দিবেন। আর আর আরেকটা কথা হচ্ছে আমি সবার কাছে শুনি যে মানে পুরো সেন্টেন্সটার মিনিংসটা আসে না, মানে গুগল অনুবাদে গুগল ট্রান্সলেট দিয়ে, এটা আমি অনেকেই শুনেছি। আচ্ছা, গুগল অনুবাদ গুগল ট্রান্সলেট ছাড়া আর কিছু নেই ভাই? আছে। তো এগুলো খুঁজেন, মানে ঠিক আছে, এগুলো খুঁজলে ইউটিউবে অনেকগুলো হবে বর্তমানে গুগল অনুবাদের মার্কেট পেয়েছে আর কি। এগুলোকে প্রচুর বর্তমানে 100টার উপরে আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন, এভাবে আপনি সার্চ করে দেখার জন্য আপনার সেন্টেন্সটা কি অ্যাকুরেটলি হয়েছে কিনা। ক্লিয়ার? ছোট ছোট ফর্মে ডিভাইডেড করবেন, তাহলে মিনিংসটা অ্যাকুরেটলি আসবে। আর এই মিনিংস গুলো আমি আপনাকে একটা কাজ দিব, ডেসক্রিপশনটা একটু বাংলাটা গুগল অনুবাদে একটু ছোট ছোট ফর্মে ভাগ করে আবার লিখবেন, ঠিক আছে? এখানে আপনি যে বলেন গুগল ট্রান্সলেট ছাড়া কোনটাই লিখতে পারি? গুগল ট্রান্সলেট আছে, তারপরে গ্রামারলি আছে, গ্রামারলি আপনার ওয়ার্ড মিনিং গুলোকে চেঞ্জ করে নিবে, গ্রামারলি সেন্টেন্সও চেক করা যায়। একটু খুঁজেন, ক্লিয়ার? ইউটিউবে একটু খুঁজেন, তাহলে আপনি 100টার উপর, আমি মিনিমাম, আপনি যদি না পারেন আমি দিব আপনাকে, তারপরে প্রথমে আপনি খুঁজেন। ক্লিয়ার ভাই? ঠিক আছে। আপনি আগে খুঁজেন, যদি না পারেন আমি দিব লিঙ্ক, সবগুলো লিঙ্ক আমি দিব, আমি মেইলে সবগুলো লিঙ্ক দিয়ে দিব। একটু খুঁজেন। I have practical subject knowledge. I have practical knowledge. এই দেখেন, I have practical knowledge, আবার কমা দিয়েছেন, I can, তাহলে এটা তো ফুল স্টপ হবে। I have practical project, ঠিক আছে? I have practical practical knowledge, তারপর এটা ফুল স্টপ হবে। I can write good article and my work is easy, can be accepted by anyone. ক্লিয়ার? সেন্টেন্স গুলো ঠিক আছে, জাস্ট একটু উলটপালট লাগছে আমার কাছে, তাই একটু কনভার্ট করতে বলছি। সুন্দরভাবে ডেসক্রিপশনটা প্রেজেন্টেশন করেছেন। আর একটু উপরে যান, আমি গিকটা একটু লিখে, আর একটু ম্যাক্সিমাইজ করেন, আমি স্ক্রলটা দেখছি না, ম্যাক্সিমাইজ করেন, মিনিমাইজ না। এটা ম্যাক্সিমাম এটা হচ্ছে, তাহলে একটু বড় করেন, আগের মতো করেন, বড় করেন। আমি স্কুলটা দেখতে পাচ্ছি না। অ্যাক্টিভ টিভি কয়টা আছে? অ্যাক্টিভ একটা নেই। সবচেয়ে দুঃখের বিষয় ভাই, আমি তো আপনাকে কাজ দিয়েছিলাম অনেকগুলো। আচ্ছা, আমি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ দিয়েছিলাম, কাজটা করছিলেন? হ্যাঁ, করছি। বলেন তো দেখি কি কাজ? হোমওয়ার্ক, আমার গিগ দেখে 20, 30, 40, 50টা গিগ দেখে গিগ বানাতে করছিলেন? জি, করছি। দেখি নোটপ্যাডটা দেখি। আপনি ডাইরেক্টলি লিঙ্ক নিয়েছেন না? জি। কয়টা নিয়েছেন? নিচে টান তো, স্ক্রল করে নিচে যান। মাত্র 43টা। 43টা। 3 দিনে 120টা হওয়ার কথা, মাত্র 43টা। ভেরি স্যাড ভাই। আপনি এইভাবে লিঙ্ক নিয়ে দরকার নেই, জাস্ট আইডিগুলোর নাম লিখবেন, আর কিছু না। জাস্ট একটু আপনি এইভাবে প্রুফ রাখার কোনো প্রয়োজন নেই। হ্যালো,
এগুলো কোনো কাজে আসবে না আপনার, সেটা ঠিক আছে। তারপর নিজের এগুলো একটা আপনার কোনো কাজেই আসবে না। বাট আমার কথা হচ্ছে আপনি দেখে দেখে জাস্ট আমি আপনাকে আইডেন্টিফাই করার জন্য, বুঝার জন্য আইডি গুলোর নাম লিখতে বলছি, আর কিচ্ছু না। না ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি যে এই যে 3 দিনে আপনি যদি এভাবে না করে আমার মতো করতেন, একটা নোটপ্যাডে যদি করতেন, তাহলে 120টা দেখতে পারতেন। আমি আপনার সংখ্যাটা দেখব। আপনি কি কোন কোন গিগ দেখেছেন সেটা আমার দেখার বিষয় না। ঠিক আছে? এখন সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনি 43টা গিগ দেখার পর আপনার গিগ তো চেঞ্জ হয়নি। একটা গিগ না, এটা না, ভিতরে ঢোকেন, আপডেটটা দেখেন। তাহলে এটা ডিলিট করে দিতে পারেন। আমি এটার উপর কমপ্লেইন দিয়েছিলাম, এটা আমি আগে দেখছি। জি, আমি আগে দেখছি এটা করছি। এত কিছু দেখা এতটুকু আসলো। আচ্ছা, আমি আপনাকে আরো কিছু ডিজাইন দেখাই। একটা নতুন ট্যাব খুলেন, ক্রোমে দেখেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। COR হবে, COR। হ্যাঁ, কর্পোরেট COR, কর্পোরেট মানে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন। আমি কর্প লিখতে বলছি না, কেটে দেন, লাইনটা কেটে দেন, কর্পোরেট লেখেন, COR POR, কর্পোরেট ওই লেখা আছে, CORPORAT লেখা উঠে গেছে অলরেডি। RAT, এটা ক্লিক করেন না, লেখেন, পুরোটাই লেখেন, কর্পোরেট RAT, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, FLYER, ফ্লায়ার ডিজাইন, এন্টার দেন। আমি সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, আপনারা যারা সাপোর্ট দেখছেন সবাই একটু খেয়াল করেন। আমি সকলের উদ্দেশ্যে কিন্তু একজনকে আইডেন্টিফাই করে বা একজনকে সাপোর্ট করে সাপোর্টগুলো দিয়ে থাকি। আপনারা সবাই একটু মনোযোগ দেন। আপনারা বলেন না ওই কিভাবে ডিজাইন দেখবো, ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করবো কিভাবে, কালার কই পাবো, এখান থেকে আপনি কালার পাবেন, এখান থেকে আপনি কনসেপ্ট পাবেন। এখানে কনসেপ্টের ভান্ডার। এখানে কয়টা আসছে দেখেন, 88 লাখ মনে হয়, 88,000 কত, 8 লাখের উপর আসছে ধরেন না, আরগুলো বাতিল দিলেন। 1 লাখ তো আসছে, 50,000 তো আসছে। এতগুলো ডিজাইন দেখে যদি আপনি কালার দিতে পারেন, ইমেজে ক্লিক করেন, পাশে আছে অলের উপর ইমেজ, আমি ক্লিক করেছি, আপনি ক্লিক করেন, ক্লিকটা লাগছে না আব্দুর রহমান, ইমেজে ক্লিক করেন, এখানে না, ক্লিক করেন, একটু দেখেন তো ডিজাইনগুলো, নিচে যান, ডিজাইনগুলো দেখেন, ভালো। এবার বলুন তো কোন ডিজাইনটা আপনার বেশি ভালো, 3টা ডিজাইন আমাকে সিলেক্ট করে দেন, উপরে যান, একদম উপরে যান, আমি সকলের উদ্দেশ্যেই কিন্তু এখানে প্রায় অনেক যারা পার্টিসিপেট আছেন সকলের উদ্দেশ্যে কিন্তু ডিজাইনগুলো দিচ্ছি। আপনারা আপনাদের গিগ দেখানোর জন্য 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করার কোনো প্রয়োজন নেই। যারা নতুন 2টো গিগ করেছেন, 1টা গিগ করেছেন, আইডি দেখাবেন, তারা এই কাজগুলো একটু আইডেন্টিফাই একটু দেখেন। আমি একজনকে আইডেন্টিফাই করে সবার উদ্দেশ্যে ক্লাসটা দিই, সাপোর্টটা দিয়ে থাকি। মানে একজনকে যে সাপোর্ট দিব সবাইকে ওই সাপোর্টে অ্যাক্টিভেটেড থাকে। দেখেছেন ভাই, আপনি 3টে ডিজাইন আমাকে সিলেক্টেড করে দেন, কি করব? মানে আমার কথা হচ্ছে এই এতগুলো ডিজাইনের মধ্যে 100টা ডিজাইনের মধ্যে আপনার কোন 3টা ডিজাইন আমাকে একটু বাছাই দেন যেটা আপনার চোখে সুন্দর। এই সিরিয়াল 3টা, 1 2 3, এই 3টা, আর কোনো কিছু নাই? এই সিরিয়ালে আছে সিরিয়াল নিয়ে আর কি আছে না, সুবিধার জন্য আর কি। তো একটা একটা ক্লিক করেন। আচ্ছা, সমস্যা, এই 3টাই ভালো লাগছে তাই তো? এবার বলেন তো দেখি আপনার গিগ যেটা করছেন এই ডিজাইনগুলোর মধ্যে ধারে কাছেও আছে? না, নেই। কোনটা সুন্দর, আপনারটা সুন্দর না ওদেরগুলো সুন্দর? এগুলো একটু ইউনিক। এবার বুঝতে পারছেন? তাহলে প্রতিদিন এখান থেকে 100টা করে ডিজাইন দেখবেন। মানে আমি একটা অ্যামাউন্ট দিলাম আর কি, আপনি যদি 120টা দেখেন আবার 30টা দেখেন তাও কোনো করার নেই, মানে শুধু যদি 30টা দেখেন তাও কোনো অপরাধ নেই। আমি একটা অ্যামাউন্ট দিলাম আর কি, কারণ ডিজাইন দেখলে ডিজাইন শিখতে পারবেন, ডিজাইন করার আগে ডিজাইন দেখতে হবে আপনাকে। ক্লিয়ার? নিচে যান, আরো নিচে যান, অনেক ক্রিয়েটিভিটি ডিজাইন আছে, এগুলো একটু দেখবেন। ক্লিয়ার? অনেক ডিজাইন আছে এখানে, দেখে শেষ করতে পারবেন আপনি।
এখন আমি আপনাকে ফ্লায়ার ডিজাইন দেখাচ্ছি কেন? আমি কি আপনাকে ফ্লায়ার করতে বলছি? ফাইবারে কি ফ্লায়ারের কাজ দিয়েছে? না। ফাইবারে কি কাজ দিয়েছে দেখেন। আমি কনসেপ্ট নিতে বলেছি। আমি কি কনসেপ্ট নিতে বলেছি একটু ডিটেইলসে দেখেন। একটু উপরে যান ভাই। আপনি এই ইয়াটা এই যে ইয়াটা ওই এই ইয়েলোটা জি এই ইয়েলোটা নেক্সট স্লো, সেই জন্য আমি ক্লিক পাচ্ছে না। দুই নম্বর সারি 2 নম্বরটা ক্লিক করেন তো। 2 নম্বর সারি 2 নম্বর ক্লিক করেন। 2 নম্বর সারি 2 নম্বরটা ডান পাশ থেকে 2 নম্বর। আচ্ছা এটা ডান পাশ থেকে 2 নম্বর। 2 নম্বর সারি ডান পাশ থেকে 2 নম্বর। আচ্ছা সরি বাম পাশ থেকে, বাম পাশ থেকে। হ্যাঁ বাম পাশ থেকে। একটা মানুষের ছবি আছে। এটাই হ্যাঁ ক্লিক করেন। করলাম। এই ডিজাইনটা উপরের ডিজাইনটাকে আপনি ফ্লায়ারের কনসেপ্ট করতে পারবেন না? না আইডিয়া তো নেই, ধারণা নেই। না নেই, পুরো নিচেরটা অ্যাবাউট আস থেকে কেটে দেন। উপরেরটা আপনার ফাইবার গিক হয় না? খারাপ হবে? এটা এগুলা একটু না ঠিক আছে। আমার কথা শেপগুলো ইউজ করা যাবে কিনা সেটা জানাচ্ছি আমি। আপনি এখানে তো আছেই মাত্র দুটো, এখানে লেখাগুলো বাদ দেন না, আছেই তো মাত্র দুটো শেপ, একটা ব্ল্যাক শেপ আর একটা হচ্ছে আপনার ব্লু কালার আকাশি কালার দুটো শেপ, আর পিছনেটা তো ছবি, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা পিএনজি ছবি দিয়েছে। আমি কনসেপ্টগুলো আপনাকে কপি করতে আইডিয়াগুলো নিতে বলছি, ঠিক আছে? এবার ডান পাশ থেকে 3 নম্বর ইয়াটা করেন। ডান পাশ থেকে 3 নাম্বার সেটা একজনকে সময় দিচ্ছি আমি সবার উদ্দেশ্যে, সবাই একটু ক্লাসটা দেখেন, তাহলে সবারই আইডিয়াটা একটু বিল্ড আপ হবে। ডিজাইন আপনি ফাইবারের গিগ করে দিয়েছেন সেটা কোনো বড় বিষয় না, ডিজাইনটা ক্রিয়েটিভ হয়েছে কিনা, ডিজাইনটা 100টা ডিজাইনের মধ্যে বেছে নিতে পারবেন কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই যে লাল শেপটা ইউজ করা যায়? যাই যায় কিনা? যাই অনেক ডিজাইন আছে, আমি বাট আমার কাছে আমার চোখে যেগুলো ভালো লাগছে ইজি সেগুলো দেখাচ্ছি। এগুলো ক্যানভাতেও পসিবল, সেগুলো কাটাটা ক্যানভাতেও পসিবল, যেগুলো ইজি ওয়ে একদম ক্যানভাতেও পসিবল। ডিজাইনগুলো অনেক অ্যাট্রাকটিভ হয় বিষয়, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। ব্যাকে যান একটু, হ্যালো আপনার ইয়াতে যান, ইউটিউব যান, পাশে একটা ইউটিউব আছে, সার্চ বক্সে লেখেন হাউ টু ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন, হাউ টু কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, CORPORATE, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, FLYER ফ্লায়ার ডিজাইন। নিচে যান একটু, কয়টা বাড়িতে দেখেন কিভাবে ডিজাইনগুলো করবেন, সবগুলো ভিডিও আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, অনেক আছে, জাস্ট 2-3টা দেখেন, একটা আইডিয়া চলে আসবে, যেটা আপনার ভালো লাগে সেটা দেখেন। ডিজাইন করাচ্ছে, ডিজাইন দেখেন আগে, অনেক অনেক ডিজাইন আছে, অনেক ক্রিয়েটিভ ডিজাইন আছে। হ্যাঁ গুড, একটু ব্যাকে যান, খুলতে হবে না, আপনি নিজে দেখিয়ে দিন, জাস্ট আমি পটটা দেখাই দিব, যাওয়ার দায়িত্ব আপনার। ঠিক আছে, বুঝতে পারছি। গেলে ভালো, না গেলে আরো ভালো, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। হোমে যান, ফাইবারে যান, এবার আপনার গিকটা সত্যি ভালো হয়েছে, খারাপ হয়নি, ভালো। আপনি অনেকগুলো কাজ শেয়ার করেছেন, আরো ভালো করার চেষ্টা করবেন, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি ফেসবুক প্রমোশনটা পাবলিশ করতে পারবেন, আমার অ্যাপ্রিশিয়েট রয়েছে। ক্লিয়ার? এটা দিব অবশ্যই পাবলিশ করতে পারবেন। কেন পাবলিশ করতে বলছি সেটা বুঝুন। আপনার আরো 6টা গিগ করতে হবে, যেমন কি ফেসবুক মার্কেটিং এর গিগ করছেন, আপনার ডাটা এন্ট্রি গিগ বাকি, তারপরে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ বাকি, লিড জেনারেশনের গিগ বাকি, তারপরে ক্লাসিফাইড পোস্টিং এর গিগ বাকি, তারপরে আপনার চ্যাট বক্সের গিগ বাকি। এই কাজগুলো কখন করবেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আস্তে আস্তে একটা একটা বুঝে বুঝে আমি আমার কথা হচ্ছে আপনি যত দ্রুত যতদিন আপনি সময় দিবেন ততদিন আপনি কাজ পেতে সময় যাবে, সোজা বিষয়। আপনি আর যত দ্রুত, আপনি যদি 2 মাসের মধ্যে ইনকাম স্টার্ট করতে চান আপনাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আর আপনি যদি মনে করেন ডাজন্ট ম্যাটার 6 মাস পর 1 বছর পর ইনকাম করব, তাহলে আপনি আস্তে আস্তে খেলেন, আমার কোনো আপত্তি নেই।
সকালে ঘুম থেকে উঠবেন 9টা 11টার দিকে, এরপরে কাজ করবেন 1 ঘন্টা, এরপরে আর 2 দিন পরে করবেন 1 ঘন্টা। তাহলে এইভাবে করে 1 বছর পার হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যারা 2 মাসের মধ্যে ইনকাম সোর্স করতে চান, তারা প্রতিদিন একটু সময় দেন, নিজেকে রিয়েলাইজ করেন। এরপরে হ্যাঁ, এটা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, এটা পাবলিশ করে দেন। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউএসএ কোম্পানি। একটু নিচে যান, ডেসক্রিপশনটা একটু দেখুন। আর আগে ভাইয়া এটা ডিলিট করবো কিভাবে আগেরটা? এডিট দিকে যান। আচ্ছা, একটা কথা বলেন আমাকে, আপনার কি আপনি মনে হয় আপনার গিকের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডেভেলপ হয়েছে? হ্যাঁ অবশ্যই, এটা থেকে এটা তো অনেক ডিফারেন্ট। আপনার সাজেশন এবার বুঝতে পারছেন? মানে বাট আমি আপনাদেরকে কেন জ্বালাই? না, থ্যাংক ইউ। আমি একটা জিনিস বুঝতে পারছি আপনার থেকে, সেই কারণে আমি আপনার জন্য বসে থাকি। আমার কথা হচ্ছে আপনাদের ভিতরে আছে, নাই যে না, আপনাদের ভিতরে অবশ্যই আছে। আপনার একটু চেষ্টা করলে ভালো লাগে। হ্যাঁ, আপনার এই যে পেন দেন না, পেনগুলো ভালো লাগে, এই জন্য আমি আপনার জন্য থ্যাঙ্কস। একটু ডেসক্রিপশনে যান, একটু দাঁড়ান। Welcome to my Facebook promotion service gig. Facebook marketing is a very important for promoter your any kinds of business. I have finished a long training. এখানে long term হবে, same বলতে এখানে আছে ডেসক্রিপশনে যান। Marketing, I have good experience on total digital marketing. I work very sincerely because customer satisfaction is my top priority. দারুণ একটা কথা, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে আপনার সর্বোচ্চ গুরুত্ব প্রদানকারী একজন ব্যক্তি। সেটা কাজে প্রমাণ করবেন। মাই সার্ভিস ডেসক্রিপশন, আই ক্যান প্রমোট a business price, have Facebook to active user, able to graphics design, increase your business. My goals are to reach your targeted group and country. I will expand your brand value. দারুণ। ব্র্যান্ড ভ্যালু অনেক বড় একটা ওয়ার্ড, এটা মাথায় রেখে। আচ্ছা, ব্র্যান্ড ভ্যালু কিন্তু এত ছোট একটা ওয়ার্ড না। এই ওয়ার্ল্ডটা চলতেছে ব্র্যান্ড ভ্যালুর উপর, বিশেষ করে মার্কেটিং বিজনেসটা, মার্কেটিং সেকশনে ব্র্যান্ড ভ্যালুর উপর ইয়াটা বলে। সবসময় রাখবেন। আমাদের কয়েকটা ব্র্যান্ডের নাম বলেন তো দেখি, যাদের ভ্যালু হাই লেভেলে আছে বলে আপনি মনে করেন। না, আমাদের বাংলাদেশের মধ্যে কয়েকটা কোম্পানির নাম বলেন যারা ব্র্যান্ডের ক্ষেত্রে এগিয়ে আছে। আচ্ছা, ইউনিলিভার, তারপর বাটা, অ্যাপেক্স। এবার মানে আমি কেন এগুলো কথা বললাম, ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে এমন একটা জিনিস, আমি যদি কোনো জুতা বের করি, আমি যদি একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করি, তার প্রাইস হবে 10 টাকা। বাট ইউনিলিভার যখন প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করবে, তখন তার প্রাইস হবে 20 টাকা। কেন? আমার উৎপাদন খরচ 8 টাকা, ওদের উৎপাদন খরচ 8 টাকা, কিন্তু তারা দিবে 20 টাকা। কেন? ইটস এ ব্র্যান্ড ভ্যালু। ইটস এ ব্র্যান্ড ভ্যালু, কারণ এটাদের নাম, ওরা নাম জোগাড় করে ফেলছে। গত 30 বছর ধরে বা 40-50 বছর ধরে ব্যবসা করতে করতে ওরা নাম জুড়ে ফেলছে একটা। ওদের এই নামের সাথেই ওদের প্রোডাক্টটা চলবে। ওরা যদি কালকে বলো যে আমাদের প্রোডাক্টটা 30 টাকা 40 টাকা হয়েছে, তারপরে বিক্রি করবে, তারপরে হট সেল থাকবে তারা। কিন্তু আমি যদি বলি 10 টাকার প্রোডাক্টটা 9 টাকা হয়ে গেছে, তারপর আমারটা চলবে না। ইটস এ ব্র্যান্ড ভ্যালু। ইটস এ ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড। অ্যাপেলের কম্পিউটার আইফোন যদি 30 থেকে 40 হাজার হয়, মানুষ কিনবে। ইটস এ ব্র্যান্ড ভ্যালু। ক্লিয়ার? আর আমি যদি আমার একটা ফোন মার্কেটে ছাড়ি, এটা মানে 20 টাকার 10,000 টাকার ফোন হলে এটা 8,000 টাকাও কিনবে না। ইটস এ ব্র্যান্ড ভ্যালু। বিষয়টা বুঝবেন, ব্র্যান্ড ভ্যালু জিনিসটা কি। ঠিক আছে, ক্লিয়ার। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, একটু খতিয়ে দেখবেন। আর একটু কাজ করেন, আপনার একটা গিগ, যেটা আমার খুবই খারাপ লাগছে, আপনি অ্যাটলিস্ট 3টা গিগ থাকা আপনার বাধ্যতামূলক, 3 থেকে 4টা গিগ থাকা বাধ্যতামূলক। ক্লিয়ার? একটু দ্রুত কাল বা পরশুর মধ্যে আপনি গিগগুলো কমপ্লিট করে ফেলেন। একটু সাজেস্ট করবেন ক্লাসিফাইড গিগ। মোটামুটি আমার কথা হচ্ছে আপনাকে টোটাল আগামী 2 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে আপনাকে 6টা গিগ করতে হবে। এটা হচ্ছে আমার সাজেশন। এখন আপনি ডাটা এন্ট্রি গিগ বাকি আছে, ক্লাসিফাইড পোস্টিং গিগ বাকি আছে, লিড জেনারেশন গিগ বাকি আছে। এই 3টা আগে করে ফেলেন। এরপর চ্যাটবট নিয়ে স্যার এক রেগুলার ক্লাস করাচ্ছে, যেটা আপনি ক্লাসে অ্যাটেন্ড করেন। তো আপনাকে এই চ্যাটবক্সের উপর একটা গিগ করতে হবে। সবাই কিন্তু চ্যাটবক্সের উপরও কিন্তু চ্যাটবটের উপর কিন্তু দৌড়াচ্ছে। আমাদের আউটসোর্সিং এর এখন আপডেট ভার্সনটা কি, আপডেট ওয়ার্কিংটা কি? চ্যাটবট। এটা একটু মাথায় রাখবেন। তো সবাই যেহেতু দৌড়াচ্ছে, আপনাকেও দৌড়াতে হবে, কারণ সবাই দৌড়াচ্ছে এইটার জন্য। এটাতে কাজ পাওয়া যাচ্ছে রিসেন্টলি, চ্যাটবটের জন্য, ঠিক আছে? অটো রিপ্লাই যেটা, ওই কাজটা শিখে আপনি গিগগুলো তৈরি করেন আর একটু দ্রুত কাজ করার চেষ্টা করেন। আপনাকে অনেক সময় দিলাম, থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা ভাই, ওই গিগের কথাগুলো
গিগের কথাগুলো ঠিক আছে একটু হ্যাঁ, লেখাগুলো? সবগুলোই ঠিক আছে, গিগের কথাগুলো সবগুলো ঠিক আছে। আর আপনি দ্রুত একটু গিগ করেন, একটা গিগে হবে না ভাই, ঠিক আছে? আচ্ছা আমি দুটো রেডি করতেছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আব্দুর রহিম ভাই চলে গেলেন, ওনার পরে যে আছেন স্ক্রিন শেয়ার করেন। তানিয়া আক্তার, তানিয়া আক্তার থাকলে স্ক্রিন শেয়ার করেন, তানিয়া আক্তার থাকলে স্ক্রিন শেয়ার করেন। এখানে 21 জন পার্টিসিপেট আছেন, একটু সবার ক্লাসটা সবাই একটু সবাই মানে আমি একজনের সাথে যারা কথা বলি সবাই একটু শোনার চেষ্টা করবেন, একটু সময়টা দিচ্ছেন। আমি কি বলতে চাচ্ছি, মানে আমার কথা হচ্ছে একজনের যে সাপোর্টিংটা সবার জন্য সেম সাপোর্ট, সেম কথাবার্তা। আপনাদের 6টা গিগ করেছেন, ডাজন্ট ম্যাটার, আপনারা 6টা গিগ হয়ে গেছে, কোনো ম্যাটার নাই এটা। বাট এই 6টা গিগ ক্রিয়েটিভ কিনা, মার্কেটে ভ্যালুয়েবল কিনা, সেটা একটু যাচাই করবেন। মজার ব্যাপার কি জানেন, আপনি যে ডাটা এন্ট্রির কাজটা করেন মার্কেটে প্রায় এটার পিছনে প্রায় 20,000 মানুষ বা 1 লাখ মানুষ কাজ করে, আপনি 1 লাখ 1 নাম্বার। তো আপনাকে কাজটা ছিনিয়ে আনতে হবে এখান থেকে। আপনাকে ক্লায়েন্ট কেন কাজ দিবে আবার কেন কাজ দিবে না সেটা নিজেকে নিজে রিয়েলাইজ করবেন। আপনার দিকগুলোকে কন্টিনিউ চেঞ্জ করবেন, কন্টিনিউ ক্রিয়েটিভ ডিজাইনের দিকে এগিয়ে যাবেন, তাহলে অবশ্যই আপনি কাজ পাবেন, আমার এটা আত্মবিশ্বাস আছে। জাকির হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন, জাকির হোসেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। এটা হ্যাবিট ফ্রেন্ড। হ্যালো, জাকির হোসেন ভাই আছেন? হ্যাঁ আছি। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা বলেন। প্রথমে ভাই আপনি আমার ওয়ার্ড গিগটা ফাইলে একটু, করছেন, হ্যাঁ এটাকে একটা খসড়া করছি দেখানোর জন্য, আপনি তারপরে ফাইনালি ওয়ার্ড ফাইলে ছবি আপলোড করছেন কেন? আপনার এটা প্রোফাইলে ওয়ার্ড না, যান। ওই গুগল ড্রাইভে, গুগল ড্রাইভ সেম, আমি বুঝতে পারছি, আপনার প্রোফাইলে যান একটু। প্রোফাইলে থেকে তো সময় লাগবে না। আপনি মনে হয় গতকালকেও আসছিলেন সেম ভাবে, তাই তো? না আমি এটা প্রথমে এইভাবে দেখাচ্ছি, এর আগে আমি ওই আমার এতে দেখাইছি ফাইবারে। ফাইবারে। আমি বলি গুগল ড্রাইভে এভাবে কষ্ট করতে হবে না আপনাকে, এই কষ্টটা অন্য আমার এটা চেঞ্জ করা লাগে, তারপর ডিলিট করা লাগে, এই জন্য দেখাচ্ছে অনেক সময় আবার এটা নতুন করে করতে হলে অনেক কোনো কিছু করা প্রবলেম লাগে। নেই, আপনি ফাইবারে করিয়েন, ফাইবারে ড্রাফটটা রাখতে পারবেন। ফাইবার ড্রাফট হচ্ছে আপনার হ্যান্ড রাইটিং এর জন্য, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, নির্দ্বিধায় নেই। এত ভয় পাওয়ার, ফাইবারকে ভয় পাওয়ার কোনো সন্দেহ নেই। না ভয় পান না, মানে ফাইবার, সময় কম পাই তো, এই জন্যই দেখাচ্ছে ওই বারবার ডিলিট করে অনেক এবার সময় আমি কেন কথাটা বললাম একটু বুঝেন। আপনি যে সময়টা গুগল ড্রাইভে দিচ্ছেন সেই সময়টা যদি আপনার ডিজাইনের পিছনের সময় ব্যয় করেন তাহলে আপনার এই 3টা ডিজাইন সেম হইতো না। মানে 3টা গিগ সেম মনে হচ্ছে না আপনার? হ্যাঁ সে কাছাকাছি সবই প্রায়, কালার বুঝতে শুধু পারছেন? চেঞ্জ এই আর মানে কি। আমার কথা হচ্ছে আপনি সময় ব্যয় করেন, আপনি মনে করতেছেন যে আপনি কাজে সময় ব্যয় করছেন, কিন্তু এই সময়গুলো যদি মিনিমাম আধা ঘন্টা বা 1 ঘন্টা তো সময় ব্যয় হয়েছে, এই 1টা ঘন্টা তা যদি তো আপনি অবশ্যই। গিকের পিছনে খরচ করতেন আপনার গিকগুলো আশা করি এই 3টা কপি হইতো না, 3টা 3 রকম হইতো। ক্লিয়ার? জি। যেখানে আমি একটা গিগের জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে 5-6টা গিগ করতে বলি, ব্যাকগ্রাউন্ড করতে পারি, সেখানে আপনি 3টা গিগে সেম করেছেন, সেটাই আমার দুঃখ। আচ্ছা। ক্লিয়ার? যেখানে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটু কষ্ট দিই, এটা আমার, যেটা আমি নিজে কষ্ট করি, আপনাদেরকে আমি কেন কষ্ট দিব না? শিখতে হলে কষ্ট করতে হবে ভাই। অবশ্যই অবশ্যই, সেটা তো বিকল্প নেই। তো একটু কাজে প্রমাণ করেন বিষয়টাকে। তো আপনার 3টা গিগ কিন্তু সেম হয়েছে, মানে একটু আচ্ছা। কালার হলে চেঞ্জ করে দিয়েছেন, বাট সেম লেখা, সেম ডিজাইন, সেম ছবি, কোনো এখানে কোনো ক্রিয়েটিভিটি নেই, একটা কপিকে কপি করে দিয়েছেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই আমি কাজ পাবো না, তাহলে অবশ্যই কাজ পাবেন, বাট আমার কোনো আপত্তি নেই এখানে। বাট আমি চাই আমার স্টুডেন্টরা যারা আমার সাপোর্ট নেয় ডিফারেন্ট তারা সিস্টেম। ক্রিয়েটিভ ডিজাইন করুক, ডিজাইনের দিকে এগিয়ে যাক, আর ব্যাকগ্রাউন্ড এক একটা ডিজাইন হবে এক এক রকম, 7টা ডিজাইন 7 রকম হবে, এটাই আমার উদ্দেশ্য। আর প্রত্যেকটা ডিজাইন যেন মার্কেটে গণে নিতে পারে, 10টা ডিজাইন রাখলে আমার স্টুডেন্টের ডিজাইনটা যেন আপনার অ্যাকাউন্ট করে নিতে পারে, বাছাই করে নিতে পারে অন্যরা, এটাই আমার উদ্দেশ্য। আপনি আপনার ড্রাফটে যান, আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু আপনার প্রশ্নটা ওইটাই ছিল। এইখানে সময় ব্যয় করবেন না, যেখানে সময় ব্যয় করা উচিত সেখানে একটু সময় ব্যয় করবেন। I আচ্ছা। will perfectly এখানে 3টা দিয়েছে, যে কোনো আপনি একটু সিলেক্ট করে দিন যে কোনটা একটু অবশ্যই। নিয়ে যায়। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। I will perfectly do B2B lead generation and web research। এগুলো বাংলা বলেন তো দেখি আমাকে একটু।
আহ, আমি পারফেক্ট মানে সঠিকভাবে করব বিটুবি লিড জেনারেশন অথবা এবং ওয়েব রিসার্চের কাজটা মানে পুরোপুরি সঠিকভাবে করব এটা 2 নাম্বার বলেন। প্রথমটা। দুই এটা আই নাম্বার উইল বি ইওর লিড জেনারেশন এক্সপার্ট, আমি 2 নাম্বারটা তোমার বলেন। লিড জেনারেশন এক্সপার্ট হ্যাঁ, হব লিড আর কি। জেনারেশন এক্সপার্ট হবো। আচ্ছা, আই উইল বি হবো। আচ্ছা আচ্ছা, 3 নাম্বার বলেন। আর আই উইল মেক শিওর মানে নিশ্চিত করবে এক্সপার্ট সার্ভিস মানে দক্ষ সার্ভিস বা সেবা ফর লিড জেনারেশনের জন্য এবং ওয়েব রিসার্চের জন্য। মেক শিওর মানে নিশ্চিত আপনি করা। উপরেরটা দিতে পারেন, আই উইল ডু দিতে পারেন, পারফেক্টলি আগে ডু দিতে পারেন। আই উইল ডু পারফেক্টলি, সরি, আই উইল ডু পারফেক্টলি B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। ক্লিয়ার? দুটো ডু এর আগে পরে পারফেক্টলি দেবো। পারফেক্টলি দিতে পারেন, কারণ অক্সিলিয়ারি ভার্বটা উইলের ইয়া হয়। আই উইল পারফেক্টলি ডু, আর পারফেক্টলি ডুটা হয় না। তাহলে এই জিনিসটা একটু যাচাই করে নেবেন। আর গুগল, আপনি এই লেখাগুলো লেখার আগে গুগল ট্রান্সলেটের হেল্প নিয়েছিলেন? না না একটু হেল্প নেবেন, প্রত্যেকে একটু হেল্প নেবেন, কারণ আমাদের সবসময় মনে রাখেন আমাদের ইংরেজি সম্পর্কে দক্ষতাটা একটু কম। সেটা আমাদের কোনো অপরাধ না, আমরা বাংলাটা ভালো বুঝি, যেটা আমরা বাংলা মায়ের ভাষা। তো সেক্ষেত্রে একটু গুগল ট্রান্সলেট গুলো দিয়ে একটু কনভার্ট করে দিবেন। আপনি ইংরেজি পারেন না সেটা আপনার কোনো বড় বিষয় না, আপনার কোনো অপরাধ না। একজন আমেরিকান বাংলা পারে না। ক্লিয়ার? জি সে তার যেমন দুর্বলতা আছে, আমাদেরও দুর্বলতা আছে। তো আপনি যেটা পারেন সেটা আপনার জন্য একটা অ্যাসেট। আপনি পৃথিবীর একটা ভাষা জানেন, মজার ব্যাপার হচ্ছে এটাই। আর বর্তমান যুগটা চলতেছে টেকনোলজির যুগ, আপনি যে কোনো ভাষাকে কনভার্ট করতে 2 সেকেন্ডও লাগে না। জি তো ভাষাগুলোর একটু কনভার্সেশনটা নেবেন। প্রত্যেকটা লাইন লেখার আগে গুগল ট্রান্সলেটে আপনি বাংলাটা একটু দেখে নেবেন। আপনি মনে মনে যে বাংলাটা ভেবে রাখেছেন সেটা সেন্টেন্সের মধ্যে ফুটে আসছে কিনা। ক্লিয়ার? জি গুড। উপরের লাইনটা দিবেন, ডেসক্রিপশনে যান, একটু নিচে যান, একটু দাঁড়ান। আর ওয়েলকাম করি। আচ্ছা ওটা দেওয়া হয়নি এখানে আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা আছে। ওটা দেবো। আচ্ছা, দিয়ে দিন। দেখছেন এবার ভুল কোথায়? আর ইউ সার্চিং ফর এ cost effective and result providing solutions to your business, uh, facing problem rising the bar of your business. Here I am. Yes, you are in the right place. I offer a wider range internet research. Wider range মানে কি? এটা বৃহৎ পরিসরে, বৃহৎ বৃহৎ পরিসরে। ওয়াইড হতে প্রশস্ত পুরো বোঝায়। পরিসরে। একটু ওয়াইড রেঞ্জ, এটা ওয়াইডার হয়ে গেছে, এটা ওয়াইড রেঞ্জ। হ্যাঁ, ওয়াইড রেঞ্জ। এগুলো একটু গুগল অনুবাদে গিয়ে জিনিসটা দেখে নেবেন। দেখলেন, গুগল অনুবাদে যদি দিতেন এই জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করে দিত। আর গ্রামারলির ইয়াটা একটু অ্যাক্টিভেট করে নেবেন, কারণ যে ওয়ার্ডটা গ্রামারলি অ্যাক্টিভ আছে আপনার, হ্যাঁ আছে। তাহলে আপনি ইয়া করে নেবেন। আপনাকে আমি কাজ দিচ্ছি, আমি এটা একটু দেখে ফার্স্ট টাইম ইয়া দিব। আপনি গ্রামারলি গুগল ট্রান্সলেটে চেক করে এটা ড্রাফটে রাখবেন, তারপর আমি এটা ফাইনালি দেখিয়ে দিব। দেখি ভাই, বুঝতে পারছেন? জি জি Is using service for your sites that more qualified leads, more the customer, more the profits. And আচ্ছা, are you searching for a cost effective and result providing? এটার উপরে আপনার দুটো কথা দিতে পারেন, মানে ওয়েলকাম টেক্সটের পর আপনার সম্পর্কে কিছু কথা দিতে পারেন B2B লিড জেনারেশন। ঠিক আছে? এরপর আপনি আর ইউ সার্চিংটা দিতে পারেন। ঠিক আছে? এই বিষয়গুলো একটু অ্যাট্রাকটিভ হয়, দুটো প্যারা করে দিতে পারেন, অথবা প্যারা স্টাইলটা মোট কথা ড্রাফটে তুলুন, আমি বলে দিব আপনাকে। ঠিক আছে? একটু নিচে যান। প্লিজ ফাইন্ড ইউর এক্সপেরিয়েন্স বিলো। ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশনস, ইন্টারনেট ওয়েব রিসার্চ, ডাটা রিসার্চ, B2B লিড জেনারেশন, কোম্পানি নেম, কপি পেস্ট, টেক্সট, ইমেল রিসার্চ এন্ড B2B। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনার প্রোফাইলে যান। আমার প্রোফাইলে? হ্যাঁ, আপনার প্রোফাইলে যান। আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি। প্রথমত আপনি যদি আমি আপনাকে নেক্সট এর সাপোর্টে পাই, আমি কথাগুলো জিজ্ঞেস করব। ভালো, ঠিক আছে? আমি আপনাকে SW দিচ্ছি, যেটা আমি প্রত্যেককে দিয়ে আপনাকেও দিব। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি গিগ দেখেন না। প্রথমত গিগ দেখবেন। গিগের পাশাপাশি কিছু কর্পোরেট, একটু আগে যে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন দেখিয়েছি, আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। এখান থেকেও ডিজাইন দেখবেন। প্রতিদিন আপনি এখান থেকে 50টা ডিজাইন, আর এখান থেকে আপনি 30টা ডিজাইন দেখেন। এটা আপনার জন্য SW থাকবে, কারণ ডিজাইন আগে করার আগে ডিজাইন দেখেন। ক্লিয়ার? ক্রিয়েটিভিটি নিজের ভিতরে আয়ত্ত আনার আগে ক্রিয়েটিভিটি দেখতে হয়। ঠিক আছে? প্রতিদিন আমি আপনাকে কাজ হচ্ছে 30টা গিগ দেখবেন এবং 50টা ফ্লায়ার ডিজাইন দেখবেন। ক্লিয়ার? জি এবং কি কি ডিজাইন দেখেছেন সেটার একটা নাম, একটা নোটপ্যাডে লিখবেন। জি ক্লিয়ার? আমি আইডেন্টিফাই করতে পারলে হবে আপনি 50টা দেখেছেন। এটা প্রতিদিনের কাজ, এটা আপনার, কারণ আমি চাই আপনার ডিজাইনগুলো চেঞ্জ হোক। তবে আমি আপনার সম্পর্কে একটা কমেন্টস আছে, আপনি যদি ডিজাইন পারতেন 3টা কপি করতেন না।
ক্লিয়ার? আপনি কপি করেছেন বিধায় আমি এসডব্লিউ গুলো আপনাকে দিতে হচ্ছে। আপনার ডিজাইনগুলো সুন্দর হয়েছে, বাট সেম কপি হয়ে গেছে। একটা ডিজাইনকে আপনি কপি করে নিয়েছেন, সেটাই। আর দ্বিতীয়ত আপনি লিঙ্ক বিল্ডিং এর ক্লাসে করেছেন, ক্লাসিফাইড পোস্টিং করেছেন। আর 2 নম্বর কাজ হচ্ছে এই যে B2B লিড জেনারেশনের গিগটা করলেন, সেটার জি। জন্য 3টা থাম্বনেইল করে ড্রাফটে করবেন। আচ্ছা আমাকে একটু দেখাবেন। এগুলো হচ্ছে আপনার এসডব্লিউ, ঠিক আছে? আচ্ছা কাজগুলো করে সাপোর্ট আসেন। থ্যাংক ইউ। আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। রাশেদ ভাই মনে হয় কথা বলছেন। আর হ্যাঁ, আমি আপনাকে ডেকে নিব। প্রশ্ন সাবমিট করেন, এক এক করে আমি ডেকে নিব। পাপন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। পাপন ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। তানিয়া আক্তার মনে হয় চলে গেছে, আপনার সিরিয়াল চলে গেছে কিন্তু। এমডি পাপন, পাপনের আইডিতে মেয়ের নাম কেন? পাপন, হ্যাঁ। হ্যালো, আপু ডাকবো না? ভাই ডাকবো? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি হ্যালো, জি স্যার, আচ্ছা, আপনার আইডিটা কি আপনার নাকি অন্য কারো? এটা স্যার আমার বোনের আইডি আর কি, মানে আচ্ছা, আমি কোনো আমার সমস্যা নেই। ন্যাশনাল আইডি নাই তো তাই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। কোনো সমস্যা নেই, দিতে পারেন অ্যাজ ইউ উইশ। তবে এখন প্রশ্ন হচ্ছে আপনার প্রশ্নটা বলেন। স্যার আমার প্রশ্নটা হলো, আমি গিগ তৈরি করছি, একটা গিগ দিয়ে আর একটা পোস্ট করে রাখছিলাম, মানে স্যারের কোচিং এ ভর্তি হওয়ার আগে আমি এটা করছিলাম আর কি। করছেন খুব সুন্দর। মানে আপনি কোচিং এর আগে একটা করছেন এবং অ্যাডমিশন নিয়ে এপ্রিল অ্যাডমিশন নিয়েছেন। হ্যাঁ, এই মাসে অ্যাডমিশন নিয়েছি, এই তাহলে মাসের আইডি 7 আইডি তারিখে। করছেন। আচ্ছা, কথা আপনার প্রশ্ন কি আইডি ফাইবারের আইডিটা চেক করেছিলেন? জি, ফাইবারে আইডিটা চেক করানো হয়েছে, আচ্ছা, তাহলে এখন আমি গিগ গুলো। গিগটা দেখিয়ে দিচ্ছি। ড্রাফটে যে গিগটা আছে সেটা খোলেন আর আমাকে মাউস কন্ট্রোলটা দেন। জি না, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, এটা কিসের গিগ আমাকে একটু বলবেন? এটা স্যার পিডিএফ এর। পিডিএফ বলতে তো পিডিএফ এর জন্য তো কোনো গিগ হয় না, ডাটা এন্ট্রি মেবি, তাই তো? জি, ডাটা এন্ট্রি আর পিডিএফ, মানে সেম পিডিএফ আর মানে ডাটা। পিডিএফ এর কাজটাই তো ডাটা এন্ট্রির ভিতরে থাকে। জি, মানে পিডিএফ আমি ফাইলটাকে আপনি অনেকগুলো দেখছি যে পিডিএফ নিয়ে আলাদাভাবে অনেকটি গিগ আছে কোনো ফাইবারে, তাই। সমস্যা নেই, অবশ্যই দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে পিডিএফ এর কাজটা আমরা ডাটা এন্ট্রিতে এন্ট্রি করব, ঠিক আছে? মানে পিডিএফ এর যে কাজটা হয় সেটা ডাটা এন্ট্রি গিকে অ্যাক্টিভেট থাকবে। এটা বুঝতে পারছেন কিনা? জি জি, পিডিএফ করলে আপনাকে ডাটা এন্ট্রি গিকটা করতে হবে না, তাহলে হয়ে যাবে, কারণ পিডিএফ এর কাজটা ডাটা এন্ট্রির মধ্যে আছে। সেই I will do Probial, Excel or data entry, PDF to Excel or Word data entry. এটা বাংলাটা আমাকে একটু বলেন তো ভাই। স্যার আমি গ্রহণযোগ্যভাবে এক্সেল, ওয়ার্ড ডাটা এন্ট্রি করে থাকি, আর পিডিএফ থেকে এক্সেল আর ডাটা এন্ট্রি করে থাকি। অ্যাপ্রুভালের অর্থ দাঁড়াচ্ছে অনুমোদনযোগ্য, মানে আপনি অনুমোদনযোগ্য এখানে একটি ব্যাক করবেন। আই উইল ডু এক্সেলের কাজ করেন, ওয়ার্ডের কাজ করেন, ডাটা এন্ট্রি কাজ করেন, তারপরে পিডিএফ এবং এক্সেল অর ওয়ার্ড ডাটা এন্ট্রি। মোটামুটি আপনি ডাটা এন্ট্রি কাজগুলো করেন, কোনো সমস্যা নেই, এই লাইনটা আপনি রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এবার আপনার গিকের ব্যাকগ্রাউন্ডগুলো একটু দেখেন, একটু নিচে যান। এটা কি আপনার ব্যাকগ্রাউন্ড? জি স্যার, এটাই, মানে এই তিনটাই রাখছি। এটা মানে এটা কিসের ব্যাকগ্রাউন্ড আমাকে একটু বলবেন ডিটেইলসে? স্যার এটা পিডিএফ, মানে পিডিএফ থেকে এক্সেল যে করা হয় তার একটা ব্যাকগ্রাউন্ড আর কি। পিডিএফ থেকে এক্সেল একটা ডিজাইন তো দিতে পারতেন ফার্স্ট পেজে, তারপর এগুলো দিতে পারতেন। এমনি ডাটা এন্ট্রি গিকে কিন্তু এগুলো হয়, আমি জানি। ডাটা এন্ট্রি এবং পিডিএফ এর এভাবে না স্যার, আমি এগুলো এরকম পিডিএফ এর অনেকগুলো গিগ দেখে তারপরে এটা দিয়েছি আর কি। আচ্ছা, আমি কোনো আপত্তি জানাচ্ছি না, আমি এই গিগটা অবশ্যই নিব, কারণ এখানে এইরকম গিগ প্রায় 100টা আছে। সেটা আপনি করেছেন, দ্যাট ইজ ম্যাটার। বাট আপনি চাইলে একটা ডিজাইন ফার্স্ট পেজে রাখতে পারেন, মানে এখানে তো 3টা ছবি দিতে পারেন, তাই না? জি স্যার। আপনি একটা ছবিতে আপনি একটা ডিজাইন দিতে পারেন, এরপরে এগুলো দিতে পারেন। এটা আমার একটা কমেন্টস, আপনি নিলেও নিতে পারেন, না নিলে এটা থাকবে, কোনো সমস্যা নেই। স্যার যদি কিছু মনে না করেন স্যার, বলেন। এই পিডিএফ এর ব্যাপারে আমি ডিজাইনটা খুব মানে ধারণা নিতে পারতেছি না কিভাবে কি করব।
পিডিএফ এর ভিতরে ডিজাইনটা আমাকে আমি বলি ফার্স্ট টাইম একদম নরমাল একটা ডিজাইন নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট মজা হচ্ছে আপনি কিছু রাইটিং দিবেন। এই যে আপনি তীর চিহ্নগুলো দিয়েছেন না পিডিএফ এক্সেল, জি জি এই সিম্বলগুলো এখানে ইউজ করবেন। আপনি ওয়ার্ড টু কনভার্ট টু পিডিএফ ফাইল, মানে ওয়ার্ড দিবেন, একটা তীর চিহ্ন দিবেন, তারপর পিডিএফ ফাইল দিবেন, আবার পিডিএফ ফাইল দিবেন, একটা তীর চিহ্ন দিবেন, তারপর ওয়ার্ড ফাইল দিবেন। মানে সিম্পলি ভাবে যেভাবে আমরা সিম্পলি ভাবে যেভাবে গিক করে, মানে আমার কথা হচ্ছে একটা কনসেপ্ট দাঁড় করানো। অথবা আপনি যদি চান এভাবেও থাকতে পারে, কোনো সমস্যা হবে না, ডাটা এন্ট্রিতে এভাবেও থাকা যায়, ঠিক আছে। আর আমি কেন কথাটা বলবো, এটা তো নিশ্চয়ই একটা কারণ আছে, তাই তো? এখন কারণটা হচ্ছে এই, আপনি এই গিকটা যখন কাজ পাবেন না, ফেসবুক গ্রুপে এবং লিঙ্কডইনে শেয়ার করবেন না, জি মার্কেটিং করবেন না এটাকে, জি জি তখন এই সকল ডিজাইন দেখে, মানে এই পেজটা দেখে ক্লায়েন্ট আপনার আইডিতে আসবে না। হ্যালো, ও আপনি বুঝতে পারছেন? মানে অ্যাট্রাকটিভ কোনো ডিজাইন দেখে ক্লায়েন্ট আপনার আইডিতে আসে। জি স্যার মানে এইটা তো কোনো অ্যাট্রাকটিভ না, একটা টেক্সট লিখছেন, হয়তো কোনো লিঙ্ক কিনে দেখলে হয়তো চলে যাবে, পিডিএফ ফাইল করছে চলে যাবে, কোনো ডিজাইনিং তো নাই, একটু ওর ভালো লাগা বা খারাপ লাগার কোনো কিছু আসবে না। আর হয়তো যারা হয়তো একটু ক্রিয়েটিভ বা একটু বোঝার চেষ্টা করবে তারা হয়তো আসবে। মানে আমার কথা হচ্ছে মার্কেটিং যখন করবেন তখন আপনার এই ব্যাকগ্রাউন্ডটা একটু লো কোয়ালিটিতে থাকবে, আর মার্কেটিং ছাড়া এটা অ্যাক্টিভেটেড থাকবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? মানে একটু অ্যাট্রাকটিভ কম হবে, এই যা, আর কিছু না। একটু ডিসক্রিপশনে যান, নিচে যান, ওয়েট একটু দাঁড়ান। Welcome to my PDF converted geek. If you are looking for any file converted to Excel, Word and Google Sheet, এটাকে ইয়া করে দিয়েছেন কেন? হ্যালো, জি স্যার এটা মানে বোঝানো এটা কি অর্থ শর্টকাটে স্যার, দিয়েছেন সেটা জানা আছে। শর্টকাটে বোঝানোর জন্য দিছিলাম আর কি। আচ্ছা ও এটা না, আমি আমার কথা হচ্ছে আপনি কেন ইয়ে দিয়েছেন এটা রিজনটা একটু জানতে চাচ্ছি। মানে আপনি গুগল শিটকে শর্টকাটে করবেন বিধায় এসটাকে ব্র্যাকেটে দিয়েছেন, তাই তো? জি স্যার এটা বুঝতে অনেক কষ্ট হবে রে ভাই, বিশেষ করে আপনাকে যদি কেউ জিজ্ঞেস না করা হয় এটা কেউ বুঝতে পারবে না, এটাই। আচ্ছা, মানে রাখছেন, কোনো সমস্যা নেই, থাক। তবে একটা ফুল স্টপ হবে। হ্যালো, জি স্যার কেন ফুল স্টপ হবে? আপনি ইউ আর দিয়ে আরেকটা সেন্টেন্স স্টার্ট করে দিয়েছেন অলরেডি। ইউ আর দিয়ে তো জি। সেকেন্ড একটা সেন্টেন্স তৈরি হয়ে গেছে, তাই তো? জি স্যার এখানে জি স্যার তাহলে জি আরেকটা ফুল স্টপ হবে, যেখানে এই সেন্টেন্সের শেষ আরেকটা সেন্টেন্সের শুরু। জি You're the right place. I will convert your PDF file to MS Excel or MS Word. I am professional and said every assignment as if it were my own. I also try to deliver the order to you as fast as possible. Malakota, my full service list, PDF, Microsoft Word, conversation, formatting Word, format tables, spreadsheet data entry or head Word data entry, contact list. আচ্ছা, গিকটা এতটা হাই কোয়ালিটির না, এই আর কি। কাজটা কিন্তু একটু হাই কোয়ালিটির না। হ্যালো, জি স্যার এটা তো কাজটা আসলে কিন্তু তেমন কোনো হাই কোয়ালিটি নেই, কাজটা আসলে কিন্তু সবাই ম্যাক্সিমামই পারে, এটা একটু মাথায় রাখবেন। হ্যালো, আর কারণ আজকাল সফটওয়্যারের যুগ, এটা একটু মাথায় রাখবেন। এই গিকসটাকে নিয়ে আপনি পড়ে থাকবেন না, আরো গিক করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে? ওকে স্যার এটাই, একটু ব্যাকে যান। আমি আপনার একটু প্রোফাইলটা দেখি, যেটা পসে রাখছেন সেটা একটু দেখি। ডিজাইন তো ভালো করেন, কনসেপ্ট আছে, ডিজাইনটা আপনার ডিজাইন কনসেপ্ট ভালো, খারাপ না, কন্টিনিউ করতে পারেন। আপনার ডিজাইন কিন্তু নর্মাল হয়েছে, আমি জানি। একটা চেপেজি দিয়েছেন এবং অপাসিটি করে আপনার ছবিটা দিয়েছেন, এরপরে আপনি কিছু টেক্সটকে দিয়েছেন, টেক্সটগুলোকে একটু ডিজাইন করতে পারেন, তাহলে জিনিসটা আরো ভালো হয়, ঠিক আছে? আই উইল ডু ফার্স্ট ডাটা এন্ট্রি, এটা তো ডাটা এন্ট্রির উপর, ডাটা এন্ট্রির উপর দুটো হয়ে গেল না? জি স্যার আজকে বা কালকের মধ্যে একটা লিড জেনারেশনের উপর একটা গিগ তৈরি করব। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন, কারণ আপনি এফিলে আইডি করছেন, ক্লায়েন্ট আপনাকে জুনে মনে করবে না, ক্লায়েন্ট মনে করবে আপনি এফিলে আইডি। আপনাকে যদি কাজ না পান বা আপনার যদি আরো 2-3 মাস চলে যায়, তাহলে কিন্তু আরো এটা প্রায় 6-7 মাস হয়ে গেছে আপনার আইডির ব্যাকগ্রাউন্ড, কোনো রিভিউ নেই, কোনো ইয়া নেই, এটা আপনার জন্য একটা ক্ষতিকর সাবজেক্ট হয়ে দাঁড়াবে, একটু মাথায় রাখবেন, ঠিক আছে? যাক ইয়া ভাই, কারণ আপনি আইডি খুলছেন এপ্রিলে, বর্তমানে চলতেছে জুন, তাহলে আগামী 2 মাসের মধ্যে যদি আপনি কাজ শেষ করেন, 2 মাস বা 3 মাসের মধ্যে যে কাজ পান, তাহলে আপনার আইডির সময় হবে প্রায় 9 মাস কি 10 মাস। ক্লায়েন্ট যখন 9 মাস পরে আপনার আইডিতে ঢুকবে, দেখবে যে আপনার কোনো রিভিউ নেই, কোনো কাজ করেন নাই,
তাহলে আপনার আইডির ব্যাকগ্রাউন্ড অনেক কমে যাবে। আমি কি বুঝাতে পারছি ভাই? জি স্যার। তো অতি দ্রুত গিগগুলো করে ফেলেন, ডাটা এন্ট্রির গিগ, ফেসবুক মার্কেটিং গিগ, লিড জেনারেশনের গিগ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, ক্লাসিফাইড পোস্টিং এর গিগ, ঠিক আছে? একটু দ্রুত করে কাজগুলো করে ফেলেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আর দ্বিতীয়ত আপনার ডিজাইন আরো বেটার করতে হবে, ডিজাইন কনসেপ্ট একটু অন্য কোয়ালিটি, সেই জন্য আমি আপনাকে কিছু কাজ দিচ্ছি, কাজগুলো একটু রাইটিং করেন। জি স্যার বলেন। হ্যালো, জি স্যার বলেন বলেন। প্রথমত প্রতিদিন 50টা গিগ দেখবেন। প্রতিদিন 50টা গিগ? হ্যাঁ, 50টা গিগ দেখবেন। গিগ দেখে ফাইবারের আইডি গুলো একটা নোটপ্যাডে লিখবেন। জি স্যার নোটপ্যাডে লিখব। আর একটু আগে আমি যে কর্পোরেট ডিজাইন দেখিয়েছিলাম গুগলে, দেখেছেন আপনি? না স্যার এটা মিস করে ফেলছি। মিস করে ফেললে একটু গুগলে সার্চ দেন, একটু নতুন টাইপ করেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন লেখেন। পাশাপাশি এই ডিজাইনগুলো দেখবেন, ক্রিয়েটিভিটির জন্য বা কর্পোরেট একটু স্মার্টনেসের জন্য এগুলো দেখতে হবে আপনাকে। কি লিখবো? কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, FLYER। একসাথে না, একটু একসাথে না, কর্পোরেট একটু স্পেস দেন, বিটা কেটে দেন, কর্পোরেটের বি হয় না, স্পেস দেন, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন, FLYER। স্যার এটা ফ্লায়ার ডিজাইন লেখেন, লেখেন, ইমেজ দেন, ইমেজে দেন, কোনো সমস্যা নেই, ইমেজে দেন, ইমেজে উপরে ও এখান থেকে ডিজাইনগুলো দেখবেন, ঠিক আছে? জি স্যার। এগুলো আইডিয়া বাড়বে। আমি এখানে কিন্তু ফ্লায়ার করতে বলিনি আপনাকে, আপনাকে আইডিয়া বাড়ানোর জন্যই বলছি, ক্লিয়ার? জি স্যার। আপনি একটু এগুলো দেখলে আপনার ভিতরে একটু নলেজ বাড়বে, বিষয়গুলো একটু ক্রিয়েটিভ ডিজাইনের দিকে আপনি অগ্রসর হবেন। মানে বর্তমান 2020 সালে কি ডিজাইন চলতেছে সেটার কথা আপনার একটু আইডিয়া হবে। এগুলো অনেক পুরনো ডিজাইন কিন্তু, আর এগুলো গুগলে আসছে যে এমনি আসে নাই, এগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড হয়েছে, সেই ইমেজগুলো আপনাকে দেখাচ্ছে। বর্তমানে 2020 সালে কি কি টাইপের ডিজাইন চলতেছে আপনি একটু আইডিয়া করলে বুঝতে পারবেন বিষয়টা। তাহলে এগুলো ডিজাইন দেখবেন, প্রতিদিন গিকের ব্যাকগ্রাউন্ড দেখবেন, আইডি গুলো দেখবেন, আর এখান থেকে 30টা করে গিক ডিজাইন দেখবেন, ঠিক আছে? আচ্ছা স্যার। আর একটা সিরিয়াল, একটা নোটপ্যাডে সিরিয়াল নাম্বার লিখবেন, মানে আমি কোনো মতে বুঝতে পারলে হবে 30টা ডিজাইন দেখেছেন। কারণ কিভাবে দেখেছেন, ওই আপনি ফ্লায়ারের নামগুলো লিখবেন, একটা একটা নাম লিখবেন। আপনি যদি খরিটা দেখেন 2019 লিখতে পারেন, আর তারপরে ওইটা লিখলে ওই মানুষের হ্যান্ড এভাবে সিম্বল দিতে পারেন। মানে আমি বুঝতে পারলে হবে আপনি 30টা ডিজাইন দেখছেন। একটা নোটপ্যাডে লিখবেন, কপি করতে হবে না, ক্লিয়ার? এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আর দ্বিতীয়ত দুটো কাজ করতে হবে, দুটো গিগ করতে হবে। আর একটা গিগ হবে ফেসবুক মার্কেটিং এর উপর, আর একটা গিগ হবে লিড জেনারেশনের উপর। এবং 3টা করে ব্যাকগ্রাউন্ড করবেন, একটা করে ব্যাকগ্রাউন্ড আমি নিব না, ক্লিয়ার? আচ্ছা স্যার। 3টা ব্যাকগ্রাউন্ড, 3টার সাথে যেন একটার সাথে একটা না মিলে, কারোর সাথে কোনো দাড়ি কামা পর্যন্ত মিলতে পারে না। 3টা 6টা ডিজাইন করবেন, এই ডিজাইনগুলো করে আগামী 3 দিন পরে সাপোর্টে আসবে। এই কাজগুলো করতে আপনার 3 দিন সময় লাগতে পারে, 2-3 দিন সময় লাগতে পারে, ক্লিয়ার? ওকে পাবন ভাই, কাজ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ভালো থাকবেন, কাজ করেন। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন ভাইয়া। স্যার তাহলে যে গিগটা পোস্ট করে রাখছি এটা কি পাবলিশ করে দেব? যে গিগটা পোস্ট করে রাখছেন, যেটা ওই ফেসবুকের দিয়ে পিডিএফ ফাইল দিয়ে ওইটা পাবলিশ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি ডাটা এন্ট্রির জন্য দুটো গিগ করে ফেলছেন, দুটো গিগের কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা দিবেন। আচ্ছা স্যার। ঠিক আছে? স্যার ডাটা এন্ট্রি নিয়ে স্যার ফাইবারে দেখছি অনেকে শুধু ডাটা এন্ট্রি নিয়ে গিগ দিতেছে। এখন প্রশ্ন হচ্ছে, ওয়েট আমি বলি, আপনি ডাটা এন্ট্রি পিডিএফ ফাইল করে 6টা গিগ করে দিলেন, ঠিক তো? জি স্যার। এখন ক্লাসিফাইড পোস্টিং, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর চ্যাটবট, এই কাজগুলো আসলে করবেন না? জি স্যার করব না কেন? কিভাবে করবেন বলেন আমাকে। গিগ তৈরি করলে তো এখন প্রশ্ন হচ্ছে 7টা গিগের বেশি পাবলিশ করতেই পারবেন না। এইবার আমরা বুঝেন এই কাজগুলো আপনি কিভাবে করবেন। ডাটা এন্ট্রির জন্য যদি 6টা গিগ করেন, আরগুলো আপনি কি করবেন? আমার ডাটা এন্ট্রি নিয়ে বেশি এক্সাইটেড আছি ভাই। ডাটা এন্ট্রি তো আমার কথা হচ্ছে, আপনার তো কাজ দরকার, কাজ পাওয়া দরকার, নাকি একটা সাবজেক্ট পছন্দ দরকার, কোনটা? না স্যার কাজ দরকার। যদি কাজ দেওয়ার দরকার নেই, আগামী 1 বছর পরে ক্লায়েন্টের কাজ পেন, তারপর ডাটা এন্ট্রির উপর 7টা গিগ করে ফেলেন, আমার আশীর্বাদ আছে আপনার উপর, ক্লিয়ার? কারণ এছাড়া আর কিছু বলতে পারতেছি না আপনাকে।
এখন আপনি যদি চান 2 মাসের মধ্যে আপনি ইনকাম করবেন, কাজ পাবেন, তাহলে আপনি আমার কথা মতো 7টা গিগ করে দেন, 7টা সাবজেক্টের। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। আপন ভাইয়ের পর যে আছেন আসেন। আপন ভাই আছেন? হাত তুলতে হবে না ভাইয়া, আমি কোশ্চেন এক এক করে রেখে নিতে পারবো, হাত তুলতে হবে না। আপনার প্রশ্ন সাবমিট করলে আমি এক এক করে রেখে নিতে পারবো। মিনহাজ থাকলে স্ক্রিন শেয়ার করেন, তাহলে একটু সময় কম কম দিতে হবে, অনেকে প্রশ্ন করছেন, সবাই কাজ করতে পারবে না। ওকে, মিনহাজ ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সময় আজকে 2 মিনিট করে দিতে হবে, অনেকে শেয়ার করছে 1 ঘন্টার মধ্যে। হ্যালো মিনহাজ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। সময় 5 মিনিট, একটু দ্রুত করেন। হ্যাঁ ভাই, একটু দেখবেন, প্রোফাইলটা একটু দেখবেন ভাই, আচ্ছা, প্রোফাইল দেখে দিব। আর শুধু প্রোফাইলটা ভাই। হ্যালো। হ্যাঁ দিচ্ছি। মিনহাজ দিচ্ছি আমি, আপনি তো কোনো কাজই করেননি। আচ্ছা, ফরহাদ 1933, না ভাই। এসি প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। খুব সুন্দর কথা। ভাই জুন একটা আইডি প্রশ্ন বলেন। ভাই, কেন? এখানে ইউজার নেম ফরহাদ দিতেছে, কিন্তু কিন্তু এনআইডি কার্ডে ফরহাদ হোসেন আছে। ফরহাদ হোসেন আছে। ফরহাদের স্পেলিং ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু তাহলে এনআইডি তে এমডি কোনো সমস্যা নেই, কোনো হোসেন আছে। সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা ভাই। কারণ অনেকে ওই আপনার নিকনেমটা দিয়ে অ্যাপ্লিকেটেড করে। ওই আপনার ফার্স্ট নেম লাস্ট নেমের দিয়েও আপনার ফরহাদ হোসেন দিয়ে আইডির পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ, ওখানে দিয়েছি ভাই। ওখানে ওইটাই অ্যাক্টিভেট হবে, এখানে না। এটা ইউজার নেম, এটা আপনাকে আচ্ছা এটা ভাই, ঠিক আছে, ডাকনামের মতো। তাহলে আমি দেখেন। ইউজার নেমকে ডাকনাম বলি, কারণ আপনাকে সবচেয়ে বেশি মূল নামের পর ডাকনামটা একটু বেশি ডাকা হয়। আপনার ক্লায়েন্টে চিনবে এটা, বাট আপনার প্রফেশনাল আচ্ছা নেম ভাই। হচ্ছে ওইটা। আর ইয়েস, প্রফেশনাল ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট। আচ্ছা, ভালো কথা, সুন্দর। ডেসক্রিপশন কি দিয়েছেন একটু রিকোয়েস্টটা দেন, অথবা নিচে যান, একটু নিচে যান। I am professional digital marketer. I am expert in total social media marketing. I am expert in total social media marketing. Social media marketing or digital marketing দিতে পারেন, YouTube marketing, graphic design, video editing, web research, other related job. I am learning freelancing from outsourcing institute. I am learning freelancing. আচ্ছা, লার্নিং তো দিয়েছেন, এটা জিরান। ফ্রিল্যান্সিং ওয়ার্ক দিতে পারেন। ফ্রিল্যান্সিং কথাটা দুটো আইনজি হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ। একটা কেটে দিতে পারেন, সেন্টেন্সটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করতে পারেন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং না দিয়ে অন্য কোনো ওয়ার্ড দিতে পারেন। আমি এটা ভুল আউটসোর্সিং বলছি না। না? হ্যাঁ, আউটসোর্সিং দিতে পারেন, মানে আমার কথা হচ্ছে দুটো আইনজি হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ, বুঝতে পারছি, ওটা বুঝতে পারছি। আইনজি, এটা আইনজি, সেই জন্য এটা ওয়ার্ডটা না দিতে বলছি। আচ্ছা ভাই। From an outsourcing institute, I have completed long ট্রেনিং হয় না, বারবার বলছি ভাই। ছোট ছোট বিষয়গুলো কেন যে ভুল হয় সবাই বলতে পারি না। লং ট্রেনিং মানে কি বলুন তো? লং ট্রেনিং এর বাংলাটা কি হবে? হ্যালো, মানে দীর্ঘদিন ট্রেনিং করা ভাই। না না, লং টার্ম হবে, সময়টা তো আপনাকে উল্লেখ করতে হবে। লং ট্রেনিং মানে লম্বা প্রশিক্ষণ। আচ্ছা, লং লং ট্রেনিং টার্ম। মানে হ্যাঁ লং টার্ম, আপনাকে সময়টা উল্লেখ করতে হবে। লং টার্ম ট্রেনিং কোর্স হবে। লং টার্ম আই হ্যাভ আচ্ছা। প্র্যাকটিক্যাল তো হয় না মেবি, ফার্স্ট পার্টিসিপেট দিয়েছেন না? না না, এটা প্র্যাকটিক্যাল না ভাই, পার্টিসিপেটেড। সরি, পার্টিসিপেট ইন মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট ইন ইন্ডিয়া। আপনি কি গুগল ট্রান্সলেটে দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। এটা মিনিংস কি আসছে? ইন্ডিয়ার দেওয়ার পর প্রজেক্ট ইন্ডিয়ার, আপনি এইখানে উল্লেখ করার জন্য ইন্ডিয়া দিয়েছেন, তাই তো? হ্যাঁ আপনি এখানে পার্টিসিপেট করেছেন মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টে, এটা হ্যাঁ বলতে হ্যাঁ। চাচ্ছেন। আই হ্যাভ প্র্যাকটিক্যাল ইন মেনি প্র্যাকটিক্যাল। আমার লাইনটাতে ডাউট আছে, একটু চেক করবেন। আচ্ছা আমার কেন ভাই। জানি মনে হচ্ছে সেন্টেন্সটা মিনিংফুল হয়নি। I have participated in many practical projects. India. ইন্ডিয়াটা লাস্টে হবে না, আমার যা ধারণা এটা লাস্টে হবে না। ক্লিয়ার? আচ্ছা ভাই। এটা একটু যাচাই করে নেবেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনি গুগল ট্রান্সলেটে এই সেন্টেন্সটাকে কপি করেননি। এটা একটু আচ্ছা কপি ভাই, করে এটা দেখবেন দেখবো। জিনিসটা। সো আই এম ভেরি স্কিলফুল দিয়ে না, অন্য কোনো ওয়ার্ড দিয়ে। I can spend any আচ্ছা। company of service worldwide. I can increase the sales of any company. I can rise any company
এনি কোম্পানি অনেক বেশি হয়ে গেছে, এনি কোম্পানি বাদ দিয়ে দিন একটা, ক্লিয়ার? হ্যালো, আচ্ছা, আমি এগুলো ভুল বলছি না, বাট একটা ওয়ার্ড একবারই ইউজ করা ভালো, অন্য হ্যাঁ কোনো বুঝতে নতুন পারছি। নতুন ওয়ার্ড ইউজ করলে জিনিসটা আরো সুন্দর হয়। সেই জন্য আমি একটু হ্যাঁ একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্ড ইউজ করতে বলছি। সার্ভিসেস ফ্রম লো হাই লেভেল, আই ডু ম্যানুয়ালি ওয়ার্ক, নিজে নিজে কাজ করে বলতে এই ওয়ার্ডটা ইউজ করেছেন। Manually, I work full time with full responsible because freelancing is my only profession. লাইনগুলো লাইনগুলো একটু গুগল ট্রান্সলেটে কপি করে দেখবেন, ঠিক আছে? আমার কয়েকটা লাইনে আচ্ছা ডাউট ভাই। আছে বিষয়গুলোতে, কারণ সময় কম বিধায় আমি আপনাকে কনভার্ট করে দেখাতে পারছি না, অনেকে স্কিল আছে সেই জন্য। এটা ফুল আচ্ছা কনভার্ট ভাই, করে এটা কনভার্ট কি গুগল ট্রান্সলেটে করবো নাকি অন্য কোথাও? আপনি যেখানে খুশি আমার রাইট আনসার পাইলে হবে, কারণ আমার কয়েকটা সেন্টেন্স নিয়ে ডাউট আছে। এখানে আমি ৩-৪টা সেন্টেন্সে ডাউট করছি। আপনি যদি চান আমি এখনই দিতে পারবো, কিন্তু একটু সিরিয়াল বেশি বলে অনেকে ওয়েটে আছে বিধায় আমি আপনাকে দিচ্ছি না জিনিসটা। আপনি একটু এটা কপি করে লাইনটা একটু কারেকশন করে দিবেন, ঠিক আছে? আপনি নিজের বল নিজে বুঝতে পারবেন। এক একটা সেন্টেন্স যদি কপি করেন, গুগল ট্রান্সলেটে দেন, অন্য কোনো সফটওয়্যারে আচ্ছা দেন বা অন্য কোনো অ্যাপসে দেন বা আচ্ছা ঠিক ওয়েবসাইটে দেন, আপনি রাইট আনসারটা পাইলে হবে। যে করে হোক রাইট আনসারটা আমার দরকার, আচ্ছা ভাই। ঠিক? আর আরেকটা কথা হচ্ছে আপনি কোনো আচ্ছা, গিগ করেননি, একটা গিগ করেছেন সেটা কোনো ব্যানার নেই। এই জিনিসটা আমি না এটা এখন ভাই মানে করি নাই আসলে। আমি আপনাকে আরেকবারও সাপোর্টে পেয়েছি, কাল বা গতকালকে বা গত পরশু আমি আপনাকে কাজ দিয়েছিলাম, কাজগুলো একটু করে ফেললে না ভালো না হতো, না ভাই, ঠিক আছে? আমি সাপোর্টে আসিনি, আমি আজকে আসলাম সাপোর্টে। আচ্ছা আমি জানি না, বাট আমার ছবিটা কেন জানি পরিচিত মনে ছিল সেই জন্য। আচ্ছা যাই হোক, ও কিন্তু আচ্ছা সাপোর্টে আসছেন, সাপোর্টে যখন আসবেন গিগ করবেন একটা, সবসময় মনে রাখবেন। আচ্ছা কারণ ভাই, সবচেয়ে বলেন, প্রোফাইলটা মানে ডেসক্রিপশনটা ঠিক করবো নাকি? ডিসক্রিপশনটা ঠিক করবেন, কারণ আমার ডিসক্রিপশনে ৩ থেকে ৪টা লাইনে ডাউট আছে, কারণ অ্যাকুরেটলি হয়েছে কিনা আচ্ছা আমার ভাই, একটা আর ডাউট একটা আছে। প্রশ্ন ছিল। বলেন। ভাই আমার মানে অন্য একটা ফাইবার অ্যাকাউন্টে মানে ওখানে $43 আছে বুঝলেন, কিন্তু টাকাটা মানে এমার্জেন্সি তুলতে হবে, মানে ওই অ্যাকাউন্টটা নষ্ট করে দিব আর কি। এটা কি তোলা যাবে? তোমরা তো অবশ্যই যাবে, সর্বনিম্ন ব্যালেন্স একটু যাচাই, স্যার থেকে একটু যাচাই করে একটু জিজ্ঞেস করে দিবেন, ঠিক আছে? $43 এটা আমি এটা কি হলো, আপনি অন্যতে ট্রান্সফার করবেন, $50 হলে মনে হয় ট্রান্সফার করা যায়, একটু ট্রান্সফারটা দিতে হ্যাঁ শুনলাম $50 হলে নাকি উইথড্র হ্যাঁ করা যায়, একটু কিন্তু ইয়া করা যাবে আমার আছে ট্রান্সফার। $43। তো আমার কথা হচ্ছে ট্রান্সফার দিতে পারবেন কিনা ওই একটু দেখবেন। অ্যাকাউন্টটা আমি ইউজ করি না। আমি বুঝতে পারছি ওই অ্যাকাউন্টে ইউজ করেননি। আহ, যদি ইউজ করেন, যেহেতু এখানে কাজ পেয়েছেন, এই ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আপনার, ঠিক আছে? হ্যাঁ এটা তো হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট, ওটা তো পুরনো অ্যাকাউন্ট, ওটাও অ্যাক্টিভ রাখতে পারেন। তো অন্য কোনো ডকুমেন্টস দিয়ে আপনি করেছেন হয়তো, ক্লিয়ার? কিন্তু ভাই একটা ল্যাপটপে নাকি দুইটা ইউজ করা যায় না। ক্যাপাসিটি করা যায় না ওই ফার্স্ট টাইমে, এটা তো আপনার বিল্ড আপ নেই, সেটা বলছি। ওইটা ক্লোজ করছেন কেন সেটা আমাকে বলুন তো। ভাই মানে ওইটা আমি খুলছিলাম অন্য একটা ল্যাপটপে, অন্যজনের ল্যাপটপে, তো আমি এখন নতুন প্রশ্ন ল্যাপটপ হচ্ছে কিনছি, এটা নতুন ক্যান্সেল ভাবে করে দিচ্ছেন অ্যাকাউন্ট করছি আর কি। তো ওইটার কি আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন? না না, ওইটা আছে, কিন্তু ওইটা হচ্ছে আমার একটা বয়স্ক মহিলার মানে আইডিতে করছিলাম, ছবিটা বয়স্ক, মানে আসলে কাজ করার জন্য একটু আচ্ছা প্রবলেম হবে আমি আমাকে বুঝতে বলছিল পারছি, সাপোর্টে। আপনি একটু স্যার থেকে জিজ্ঞেস করে নিলাম, আমার মনে হয় না এটা উইথড্র করতে পারবেন, বাট ট্রান্সফার দেওয়া যায় কিনা একটু দেখেন, মানে ফাইবার টু ফাইবার বা ফাইবার টু। হ্যালো, বলেন। তাহলে ওটা কি মানে পে ওনারে নিয়ে আসবো নাকি ফাইবারে রাখবো এখন ভাই? পাইনারে না, ওই আটা করতে পারেন। হ্যাঁ, হ্যালো, 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 ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো।
হ্যালো, শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। স্ক্রিনটা একটু শেয়ার করেন, এটা কেটে গিয়েছে। আচ্ছা ভাই। হ্যাঁ, হ্যালো। প্রথমত আপনি একটু কাজ করবেন। ফার্স্ট টাইমে গুগল, প্রথমত আপনাকে আমি কাজ দিচ্ছি, ডেসক্রিপশনটা গুগল ট্রান্সলেটে একটা একটা সেন্টেন্স করে সেন্টেন্সগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে? আচ্ছা এটা ভাই। হচ্ছে আপনার এক আচ্ছা নাম্বার কাজ, আর ২ নাম্বার কাজ হচ্ছে আপনি দুটো গিগ করবেন। ঠিক আছে? এই আচ্ছা ওই আইডি যখন চলে গেছে, ওই আইডি ক্লোজিং, আর স্যার থেকে জিজ্ঞেস করে দিবেন কিভাবে ট্রান্সফার করা যায়। স্যার আচ্ছা থেকে আচ্ছা জিজ্ঞেস করলে অবশ্যই আপনি প্রশ্ন সাবমিট করতে পারেন, অবশ্যই আপনাকে দেখবে। তো স্যারকে মেইল করতে পারেন, স্যার আপনাকে বলবে। ঠিক আছে? আর আচ্ছা, বেসিক স্যারের ইনভয়েস সাথে মানে 50 ডলার। কখন কথা বলা স্যারের যাবে? সাথে স্যার ক্লাসেও কথা বলতে পারবেন, অথবা ইমেল করলে স্যার আপনাকে অ্যান্সার দিবে। এই spark7744@gmail.com আমাদের ওয়েবসাইটে আছে স্পার্ক আইডিটা, ওইখানে ইমেল করলে ও, আপনাকে স্যারের অ্যান্সার হ্যাঁ পাবেন। সেটা আমি যেটা কাজ দিচ্ছি সেইগুলো কাজগুলো করান, ওইটা তো ক্লোজ এখন, তাই তো? আপনি এই আইডিটা হ্যাঁ বিল্ড হ্যাঁ আপ করার হ্যাঁ চেষ্টা হ্যাঁ করেন, এই আইডিটা বিল্ড আপ করার হ্যাঁ ট্রাই হ্যাঁ করেন। ঠিক আছে? হ্যাঁ। তাহলে কাজগুলো করে সাপোর্টে আসেন। থ্যাংক ইউ ভাই। এখন দুইটা ভাই। হ্যালো ভাই। হ্যাঁ বলেন, শুনছি। ফার্স্টের দুইটা কি কি তৈরি করো ভাই? একটা ডাটা এন্ট্রি, একটা ফেসবুক মার্কেটিং, এই দুটো ক্লিক করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। মিনহাজ ভাই চলে গেল। সাব্বির সাব্বির ভাই থেকে স্ক্রিন শেয়ার করেন। একটু সবাই সময়কে কম দিব, কারণ অনেকে আজ সিরিয়ালে আছেন দেখবেন। মিনহাজ ভাই থাকলে স্ক্রিন শেয়ার, সাব্বির ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাব্বির ভাই আছেন না? সাব্বির ভাই আপনি একটা গিগ করেন, আমি আপনার আইডিটা দেখবো না, কারণ একটু পরে দেখবো, কারণ আপনি, আমি বলছি আপনাকে। হ্যালো সাব্বির ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে দুটো কথা বলতে চাই। প্রথমত আপনি একটা গিগ করবেন, স্যার আমার আইডিটা একটু চেক করে দিলে ভালো হয়, অবশ্যই ডেসক্রিপশনটা চেক একটু করবেন, চেক। বাট আপনি একটা গিগ করলে আমার জন্য আরো ভালো হতো, আমি একসাথে করে দেখিয়ে দিতে পারবো। কারণ স্যার একটু ডেসক্রিপশন চেক করা তো তেমন কোনো বড় বিষয় না। আপনি যদি একটা জি গিগ, আমি দেখিয়ে দিব অবশ্যই, অবশ্যই আমি আমার ডেসক্রিপশনটা দেখিয়ে দিব। তবে পরবর্তীতে কোনোবার আসার ট্রাই করলে সবার উদ্দেশ্যে বলছি, গিগ চেক করবেন ভালো কথা, ফাইবার চেক করবেন ভালো কথা, বাট একটা গিগ করবেন। কারণ আপনি নতুন স্টুডেন্ট, গিগ করতে পারেন কিনা সেটা আমার জন্য ইনফরমেশনটা জানা খুব দরকার, কারণ এটার উপর আমাকে নেক্সট স্টেপগুলো আপনাকে দিতে হবে। এখন আমি আপনাকে গিগ চেক করে আপনাকে টোটালি বলে দিতে হবে যে দুটো গিগ করে দিন, কারণ আদারওয়াইজ আমি আর কোনো আপনাকে সাজেস্ট করতে পারবো না। সাবির ভাই বুঝতে পারছেন? জি জি। ওকে, বিষয়টা, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। অ্যাডমিশন কখন নিয়েছেন? গত মাসের 30 তারিখ। গত মাসের 30 তারিখ নিয়েছেন? এক মাসের মতো কাজ করেন নাই কেন? একটু অসুস্থ ছিলাম। আচ্ছা 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 আচ্ছা, আমাকে মাউস কন্ট্রোলটা দেন, আমি রিকোয়েস্ট দিচ্ছি মাউস কন্ট্রোলটা দেন। হ্যাঁ, এসি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক মার্কেটার, ভালো কথা। এটা ডিজিগনেশন, এগুলো অর্জন করার চেষ্টা করেন। এখানে লেখাটা বড় কথা না, ঠিক আছে? স্যার আমার ছবিটা ঠিক আছে কিনা একটু দেখেন। ছবিটা আরেকটু ভালো আসলে ভালো হতো। এটা সেলফি মেবি, তাই না? জি সেলফি হবে না, আমি বারবার বলছি সেলফি হবে না, আপনাকে পেছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে কেউ তুলে দিতে হবে সুন্দর করে। ঠিক আছে? সেলফি আমি অ্যাকসেপ্ট করি না, কারণ আপনার আপনি একটু খেয়াল করে দেখে রাখবেন যে আপনার ছবিটা কিন্তু ফেসটা একটু অন্যরকম আসছে, আপনার বেসিক ফেস কিন্তু এরকম না। ক্লিয়ার? জি আমরা যখন ডান হাতটা তুলি সেলফি তোলার সময় ফেসের আর্টটা একটু চেঞ্জ হয়ে যায়, এটা একটু খেয়াল রাখবেন ছবি তোলার সময়, এটা একটু লক্ষ্য করলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। আপনি যখন সেলফির স্টিকটা তুলবেন বা সেলফির হাতের জন্য তুলবেন, আপনার চেহারার একটু অঙ্গভঙ্গি একটু বাঁকা টাইপের হবে। আর আপনি যখন পিছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাকে অন্যকে ছবি তুলে দেবে, তখন আপনার ফেসের অ্যাকুরেট ডিস্টেন্সটা বজায় থাকবে। সো পেছনের ব্যাকগ্রাউন্ড দিয়ে ভালো করে একটা ছবি তুলবেন আর আমাকে দেখাবেন, আমি দিয়ে দিব। আর সেলফি ক্যামেরা আমরা অ্যাকসেপ্ট করি না, কারণ সেলফি ক্যামেরাগুলো সেলফির পিকগুলো ভালো আসে না, সেই জন্য। আর সবুজ প্রাকৃতিক না দিয়ে একটা পিছনে ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। সাবির ভাই বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কি ধরনের ব্যাকগ্রাউন্ড রাখতে পারি? একটা সিনারি রাখতে পারেন, একটা ওয়াল রাখতে পারেন, মানে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা যেন একটু একটু কর্পোরেট টাইপের হয় আর কি, বুঝেন তো ভাই? হ্যালো, আচ্ছা আচ্ছা। মানে আমার কথা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল মার্কেট, সবসময় মাথায় রাখবেন। আর দ্বিতীয়ত, আপনি আমাদের কান্ট্রিকে করতেছেন, আপনি আমাদের কান্ট্রিকে প্রেজেন্টেশন করবেন। ক্লিয়ার?
ছবিটাও কিন্তু আপনাকে অ্যাট্রাকটিভ হতে হবে, কর্পোরেট হতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক একটু আছে স্মার্টলি জিনিসটা দেখতে পারলে আর একটু ভালো হয় বিষয়টা। একটু একটা পিছনে একটা ভালো ব্যাকগ্রাউন্ডের ওয়াল রাখবেন, একটু ছবিটা একটু সুন্দর করে তোলার চেষ্টা করবেন, এটাই আর কিছু না। যাতে আপনার ফেসটা যেন ভালো বোঝা যায়। আপনার পিছনে এখন একটা গাছ দেখতে পাচ্ছি, আমি একটা সবুজ সিন দেখতে পাচ্ছি, জি এটা আমার একটু কমপ্লেন আছে। একটু ভালো ব্যাকগ্রাউন্ড রেখে একটু ছবিটা তোলার চেষ্টা করবেন। Hi, I'm professional in SEO and digital marketing. I am professional SEO and digital marketing. Also expert in Facebook marketing, graphic design, YouTube marketing, link building, article writing, and content making. অনেকগুলো স্কিল দিয়েছেন, একটাও কি আছে আপনার ভিতরে? গ্রাফিক্স পারি, ভালো কথা। ফেসবুক মার্কেটিং পারি, গ্রাফিক্সে কি পারেন? গ্রাফিক্সের কাজ শিখছি, 6 মাসের একটা ট্রেনিং করছিলাম। ভালো কথা। কি করতে পারেন সেটা জানতে চাচ্ছিলাম। গ্রাফিক্সের ভিতরে তো অনেকগুলো করতে ভিজিটিং কার্ড, ব্যানার, ফেস্টুন, এগুলো। আপনি আমাকে একটু ডিজাইন দিয়েছেন, আমার মেইলগুলো লেখেন। ওগুলো আমি করি নাই, কম্পিউটার পিসিতে করি নাই। কোনো সমস্যা নেই, মানে আপনার কাছে ফাইল আছে কিনা সেটা আপনি আপনার করার ফাইলগুলো একটু দেখতে চাচ্ছিলেন। ওগুলা এখন নাই। আচ্ছা ঠিক আছে। ইনস্টিটিউটে ঠিক করছিলাম, এটা ইয়েতে আছে। মানে আমি আপনাকে কোনো ইয়া ফেলার জন্য না, আপনি যদি গ্রাফিক্সে ভালো হন আমি আপনাকে তুলে নিতে সক্ষম হব, কারণ আমরা গ্রাফিক্সে রয়েছি। আমি না ভাই, আমি কিছু ফাইল আপাতত আমি ওই ফেসবুক মার্কেটিং এর কাজটা করতেছি, গ্রাফিক্সটা আপাতত করব। আচ্ছা, আপনার যেমন ইচ্ছা, আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে, কোনো সমস্যা নেই। বাট একটা সাবজেক্টের উপর পড়ে থাকলে হবে না। ফেসবুক মার্কেটিং আহামরি কোনো কাজ না, এটা মাথায় রাখবেন। আমি এইচটিএমএল টা একটু অভিজ্ঞতা আছে আমার। আমি ওরে ভাই, আপনি তো দেখি অনেক এক্সপেরিয়েন্স। HTML এর এক্সপেরিয়েন্স আছে? এইচটিএমএল টা আমি পারবো, আমি ওখানে শিখছি, আমি টিটিসি তে শিখছিলাম এই ধরনের কাজ। মোটামুটি আপনি কিছু কাজ বলছেন, কিছু কাজ করেছেন, আবার কিছু গ্যাপ দিয়েছেন, কতটুকুই বুঝতে পারছি আমি। ঠিক আছে তো? জি জি এগুলো প্র্যাকটিসে রাখেন, জাস্ট আর কিছু বলবো না আপনাকে, এতটুকুই কাজ। আপাতত আমি ফেসবুকের কাজটা করতেছি। ফেসবুকের কাজটা ভাই আহামরি কোনো কাজ না, এটা মাথায় রাখবেন ভাই। আপনি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। আপনি ফেসবুককে নিয়ে যত উপরে উঠাচ্ছেন, আসলে কিন্তু এই ফেসবুকের কাজটা একদমই কোনো কাজ না, একটু মাথায় রাখবেন। এগুলো তেমন কোনো কাজই না। ফেসবুকে পোস্ট করা এটা তো তেমন কোনো কাজ। তবে হ্যাঁ, এটা কি ক্রিয়েটিভ ডিজাইনে কনভার্ট করাটাই হচ্ছে কাজ। কারণ আপনি একটা ছবি বারবার ইউজ করতে পারবেন না, ছবিটাকে চেঞ্জিং করে ফেলা, লিঙ্কে চেঞ্জ করা, তারপরে ডেসক্রিপশনটা অ্যাট্রাকটিভ দেওয়া, এগুলো হচ্ছে কাজ। article writing, content making. I learned graphic design, Facebook marketing, as well as many others job. আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এই ডেসক্রিপশনটা গুগল ট্রান্সলেটে কপি করেছিলেন? আমার কয়েকটাতে ডাউট লাগছে, করেছিলেন না? না, পুরোটাই করে গেছে। পুরোটাই গুগল ট্রান্সলেটে কপি করেছেন? জি। চেক করছিলেন? চেক করছি। শিওর আপনি? জি। তারপরে ডাউট লাগছে কেন? প্রফেশনাল এসইও। আচ্ছা, আরেকটা বার দেখি, আমার কেন জানি কয়েকটা সেন্টেন্সের উপর ডাউট লাগছে, সেন্টেন্স মেকিং এর উপর। একটা সেন্টেন্স দিবেন, একটা সেন্টেন্স দিয়ে কপি করে দিবেন, কারণ আমি চাই একটু অ্যাকুরেটলি আসুক সেন্টেন্সগুলো, মিনিংসটা। I can increase the sales of the company by doing any work from big to small. We can promote various product or service the company worldwide. Any work I can. Bro, আমার একটু ডাউট আছে ভাই। হ্যালো সাবির ভাই। Any work I can do challenge. চ্যালেঞ্জ। Any work I can do challenge. এটা বাংলাটা কি? এটা বাংলাটা হবে আমি যে কোনো কাজ করতে পারি, চ্যালেঞ্জ দিয়ে করতে পারি। চ্যালেঞ্জ দিয়ে করতে পারি। একটু কনভার্ট করে দেখেন তো দেখি, কপি করে দেখেন। এটাতে করা যাবে না, আমি তো মোবাইলে করছি। ও, এটা তো করা যাবে না। আচ্ছা, আমি করি। এটাতে
আপনি যে মিনিংসটা দিয়েছেন সেই মিনিংসটা কিন্তু উঠে দিই, এটা দেখছেন? আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি, যে কোনো কাজ আমি চ্যালেঞ্জ করতে পারি, চ্যালেঞ্জ দিয়ে করতে পারি। চ্যালেঞ্জ দিয়ে করতে পারি, এই জিনিসটা আসেনি। এনিওয়ান ক্যান চেঞ্জ ইন ওয়ার্ক, আই ক্যান ডু চ্যালেঞ্জ, যে কোনো কাজ আমি চ্যালেঞ্জ দিয়ে করতে পারি। এই ওয়ার্ডটা মিনিংস মানে আপনি যে মনে মনে যে সেন্টেন্সটা ভাবছেন সেই সেন্টেন্সটা কিন্তু আসেনি, অন্য একটা সেন্টেন্স আসছে। এটাই আমি যে কনফার্ম করতে চাচ্ছিলাম, এটা একটু যাচাই করে নেবেন, ঠিক আছে? এরকম আরো কয়েকটা সেন্টেন্সে আমার ডাউট আছে, এগুলো কপি একটা সেন্টেন্স করবেন, ঠিক আছে? মোবাইল দিয়ে করার দরকার নেই, এখানেই করেন, আপনার ল্যাপটপ আছে, মোবাইলের সাহায্য নিয়ে কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? একটু যাচাই করে নেবেন জিনিসটা। আই ক্যান ওয়ার্ক, আমি চাই একটু ডিসক্রিপশনটা পারফেক্ট আসুক। ক্লিয়ার ভাই? ভাই আমি কোনো আপনাকে কোনো হ্যারাসমেন্ট দেন না, কোনো জ্ঞান দেন না, আমি চাই জিনিসটা একটু অ্যাকুরেট আসুক, মানে আমরা যা ভাবি তা যেন সেন্টেন্সটার মধ্যে ফুটিয়ে তুলতে পারি, এই জিনিসটার জন্য আমি একটু যাচাই করছি, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, এটাই জানি, এটার জন্যই ইউর লিভিং বিল্ডিং কন্টেন্ট রাইটিং এবং বিগ স্মল, যেমন কি এই লাইনটাতে আমার ডাউট আছে একটু, যেমন কি বিগ টু স্মল, ঠিক তো? এই ওয়ার্ডগুলো এইভাবে দিয়ে না, কারণ বাংলা বা ইংরেজি ক্ষেত্রে একটু চেঞ্জিং আনতে হবে, এই লাইনটা একটু কেটে অন্য কোনো লাইন দিন, ঠিক আছে? আই ক্যান অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স দেওয়া যায়। I can increase the sales of the company by doing any work from big to small. এই লাইনটা কিন্তু খুব তেমন একটা ভালো আসেনি, ঠিক আছে? এই লাইনটার বাংলাটা বলেন তো দেখি। I can increase the sales, আপনি এই বিক্রয় বাড়াতে পারবেন, তাই তো? বড় থেকে ছোট খুঁটিনাটি যে কোনো কাজ করে কোম্পানির সেলস বাড়াতে পারে। বড়টাকে এটা মিনিংফুল হয়নি, সেন্টেন্সটাকে কেটে দিবেন, সেন্টেন্সটা কেটে আরেকটা সেন্টেন্স দিবেন, ঠিক আছে? এই সেন্টেন্সটা আমি নিচ্ছি না, কারণ সেন্টেন্সটা মিনিংফুল হচ্ছে না এই সেন্টেন্সের সাথে, মানে এই ডিসক্রিপশনের সাথে। আরো অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা কারেকশন করবেন। তারপরে আপনার স্কিল কি দিয়েছেন? ফেসবুক দিয়েছেন, গুগল দিয়েছেন, টুইটারটা বিজনেস করে দিবেন, এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ইউটিউব, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আর্টিকেল রাইটিং এবং লিঙ্ক বিল্ডিং, এই স্কিলগুলো অর্জন করেন। আর দ্বিতীয়ত দুটো গিগ করেন, আমি বারবার বলছি আপনাকে, আমি গিগটা দেখতাম না, তারপর আপনার অনুরোধে দেখলাম। প্রথমেতে গিগ আসলে একটা গিগ করে দিবেন, কারণ এখন আপনি গিগ করতে পারেন কিনা সেটা আমার ডাউট আছে, সেই জন্য আপনি দুটো গিগ করবেন আর দুটো করে ব্যাকগ্রাউন্ড করবেন, আপনার জন্য প্রাথমিক কাজ হচ্ছে ফেসবুক মার্কেটিং এবং ডাটা এন্ট্রি, ঠিক আছে? এই কাজগুলো করে একটু সাপোর্ট আসে। থ্যাংক ইউ ভাই, কাজগুলো করে দিলাম। সাব্বির ভাইয়ের পর যে আসে করেন, সিরিয়াল দেন। সাব্বির ভাইয়ের পর কে আছেন? আমি রাজাউল করেন থাকলে স্ক্রিন শেয়ার করেন। সাব্বির ভাই আছেন? হ্যালো, রাজাউল করেন ভাই আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? রাজাউল করিম ভাই নাই, তারপরে বি সুমন, ব্রাহ্মণবাড়িয়া সুমন মনে হয়, না বড় সুমন ভাই আছেন? বড় সুমন ভাই নাই, রোমান ভাই থাকলে স্ক্রিন শেয়ার করেন। বড় সুমন আছেন? হ্যাঁ, সুমন ভাই বলেন, আমি আপনাকে আনমিউট করলাম, কথা বলেন। হ্যালো, সুমন ভাই শুনতে পাচ্ছেন? আপনার মনে হয় দুটো ডিভাইস থেকে। হ্যালো, সুমন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। আপনার প্রশ্নটা বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। একটু আমি একটু ব্যানারটা শুধু দেখাইতাম আর কি। ব্যানার দিকে আমি সত্যি মর্মাহত ভাই। ভালো হয়নি? না ভাই। হ্যালো, ডিজাইনটা কালারটা সুন্দর আছে, জাস্ট আপনি একটু ডিজাইন দেখেন আগে, আমি আপনাকে বলি আপনি একটু ক্রমে ইয়াতে যান। হ্যালো, আপনার হ্যাঁ জি ভাই। আপনি ক্রমে যান, আমি দেখাচ্ছি আপনাকে। আমি আপনাকে আপনার ভুলটা দিই, মানে আমি ভুল না, বাট আপনি যেটা ডিজাইনে দিয়েছেন সে কনসেপ্টগুলো দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো ট্যাব খুলছেন, কয়েকটা কেটে দেন আগে, ট্যাবগুলো কেটে দেন, আমি আবার ক্যান্সেল করে দিলাম আপনাকে। ট্যাব কয়েকটা কেটে দেন, অনেকগুলো ট্যাব খুলছেন আপনি। কাজ করতেছিলাম তো ভাই, এই জন্য। হ্যাঁ, আমি জানি, বুঝতে পারছি। কয়েকটা ট্যাব কেটে দেন, আমি একটা ট্যাব খুলবো সেই জন্য।
আমি প্রথমে যে ইয়াটা দিয়েছেন সেটা দেখার জন্য একটু ডিজাইন দেখেন, তাহলে ডিজাইন দেখলে ডিজাইন সুন্দর আসবে। বলছে ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, জি ভাইয়া। অনেকগুলো কেটে দিয়েছেন। আপনার 5 ইয়াতে যান, একটু ফাইবারে যান। ফাইবারে যাবো? হ্যাঁ, ফাইবারে যান। আপনার ডিজাইনগুলো কেন সুন্দর আসছে না সেটা জান। আচ্ছা, আপনি তো কাজও পেয়েছেন একটা $10। কাজ করতেছি ভাইয়া, কিসের কাজ এটা? ফেসবুক প্রমোশনের জন্য। ফেসবুক প্রমোশনের কাজও পেয়ে গেছেন। আইডি খুলছেন কত তারিখে এটা? আমি হ্যাঁ, তো আইডি করছি আপনার গিগুলো একটু দেখি তাহলে। ফেব্রুয়ারিতে। হ্যাঁ, আপনার সাথে তো আমার আগেও কথা হয়েছে। আপনি তো কথা হয়েছে ভাইয়া। ভালো ভালো কাজ পারেন। এই টাইপের ডিজাইন করছেন আপনি? করছি ভাইয়া, ডিজাইন তো অনেক রকম করছি আর কি। আমি বলে এত মানে ইয়া করবেন? ভাইয়া কি দেখাতে চাইলেন, কি সার্চ দেবো? ডিজাইন পারেন, আমি তো আপনাকে ফার্স্ট টাইমে চিনতে পারিনি। তো আপনি তো কাজ পারেন, এখন আপনি আপনার ডিজাইনটাতে যান। হ্যালো, মানে আমি চাচ্ছি একটু অ্যাট্রাক্টিভ ডিজাইন আসবে সেই জন্য। না, এরকম একটু মনে হলো কেমন যেন একটু করি আর কি। মোটামুটি আপনি যদি চান এটা আপলোড দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। But কালার কি ভাইয়া ঠিক নাই নাকি? কালারটা না, কালার ম্যাচ হয়নি। কালার ম্যাচিং এখানে প্রবলেম আছে। কারণ আর ডিজাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজাইনটা। ডিজাইনটা তেমন একটা ভালো আসেনি সেটার জন্য। আর তেমন কোনো সাবজেক্ট বসেনি এখানে। আপনি শুধু টেক্সট দিয়েছেন, একটা শেপ দিয়েছেন আর আপনার ছবিটা। হ্যাঁ, সেই জন্যই আমি মানে একদমই নরমাল ডিজাইন আছে এটা কনসেপ্টের জন্য। নরমালি করতে চাইছিলাম ভাই, আসলে কি আমি জানি না, বাট এটা হয়তো আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমি জানি আপনি ডিজাইন পারেন। তো যদি আপনি নরমাল ডিজাইনে যদি আপনার গিকগুলোকে প্লাস করতে চান, আমার কোনো আপত্তি নেই। আমার কাজ হচ্ছে আপনাকে জিনিসগুলো দেখিয়ে দেওয়া। আপনি যদি নরমাল ডিজাইনের দিকে অগ্রসর হতে চান, এইভাবে কাজ পান, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করবো। আপনি নরমাল ডিজাইনের দিকে অগ্রসর হন। তবে আপনাকে যে কারণে ক্লায়েন্টের কাজ দিচ্ছে, আমার মনে হয় এইসব সাবজেক্টের উপর কাজ দিচ্ছে না, বিকজ আপনি কাজটা পারেন। আপনার আইডিতে যান, আপনার ফাইবারে যান, এই কাজগুলোর মাধ্যমে আপনি কাজটা পারেন সেটা সিলেক্টেড করে দিয়েছেন। আপনার অনেকগুলো দু তিনটা গিক অনেক অ্যাট্রাক্টিভ হয়েছে। আপনি বলছিলেন এই বিজনেস কার্ডটা আপনি করেছেন, তাই তো? জি, এটা আপনি কাজ পারেন। সো আপনাকে কাজ বিজনেস দেওয়ার কার্ড আমার করা, নিজের হাতেই করা। এই যে সুমন, সুমন, আমি দেখেছি আপনি একবার বলেছেন। মোটামুটি আপনি ডিজাইন পারেন, শুধু ক্রিয়েটিভ ডিজাইন পারেন বিধে, আপনি কাজটা পারেন বিধে আপনি যে কোনো ওয়েতে একটা না একটা কাজ পেয়েছেন বলে আমি মনে করি বিষয়গুলোর জন্য। ঠিক আছে, কারণ একটা কাজ পাওয়ার জন্য অনেকগুলো বিষয় ডিপেন্ড করে। বুক কভার গুলো আমারই করা ভাই। থ্যাংক ইউ। এটা আমি একটাই বলবো, জাস্ট এগুলোকে প্র্যাকটিসে রাখি, আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করুন। এবার আপনার প্রশ্নটা বলেন। ওই ভাইয়া ওইটাই একটু দেখানোর জন্য যে কালার কম্বিনেশনটা ঠিক ছিল কি না, ওইটা কালার কম্বিনেশন ঠিক হয়নি। আপনি একটু ডিজাইন সম্পর্কে যেহেতু আপনার আইডিয়া আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম কালার কম্বিনেশনের আগে আমার ডিজাইন নিয়ে আপত্তি আছে। কারণ কালার কম্বিনেশন তখনই ফোটে যখন ডিজাইনটা অ্যাট্রাক্টিভ হয়। তখন আপনি 2-3টা কালার চেঞ্জ করে নিলে এটা অ্যাট্রাক্টিভ হয়ে যায়। বাট এই ডিজাইনে আমার আপত্তি আছে, ডিজাইনটা একটু চেঞ্জ করে দিবেন, ঠিক আছে ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখাবানি আপনাকে ডিজাইন। থ্যাংক ইউ। ওকে ওকে। রোমান ভাইয়ের পর কৃষ্ণ ভাই, রোমান ভাই তাকে স্ক্রিন শেয়ার করেন। রোমান ভাই আছেন? রোমান ভাই তাকে স্ক্রিন শেয়ার করেন, নয়তো কৃষ্ণ ভাই শেয়ার করেন। আতিউর রহমান তো কালকে আসছিলেন মনে হয়। কৃষ্ণ ভাই তো অনেকগুলো গিক করছেন। হ্যাঁ, কৃষ্ণ ভাই কথা বলেন। হ্যালো, হ্যাঁ কৃষ্ণ ভাই বলেন। ভালো আছেন ভাইয়া? জি ভাই, ভালো আছি। আপনার প্রশ্নটা বলেন। আপনি এই যে কাজ পেয়েছেন? হ্যাঁ, না আর কি, এখন তো এই কাজটা পাই নাই। ধর কি এই ভাই একটা কাজ করছিলাম ভিডিও ইউটিউব প্রমোশনের। তো ওনার কাজটা আর কি তেমন মানে উনি
কাজে তেমন আর কি স্যাটিসফাই হয় নাই। পরে উনি আর কি কথা ঘুরে পাইছে, এই জন্য উনি আমাকে 2.7 স্টার রিভিউ দিচ্ছে। রিভিউ দিয়েছে মানে স্যাটিসফাই কি কারণে হয়নি? ওই যে উনি আর কি যা যা বলছে আমি তাদের আচ্ছা, করছি, আমি বলি উনি ফার্স্ট পরে টাইমে আমার তো সাবস্ক্রাইবার নাই। তবে এই যে এটা আমার প্রশ্ন না, এখনো আর কি উনি আর কি মনে হয় ওনাকে পরে আমি আবার বুঝাইছি, তুমি আবার আমাকে কাজ দিতে পারো, তোমার ইউটিউব চ্যানেলে যাবতীয় যা যা আমি ডিজিটাল বুঝতে পারছি। মার্কেটিং আছে সব আমি করে দিতে পারবো। হ্যাঁ, এখন বুঝতে ভাইয়া পারছি। উনি আমাকে কয়েকটা বলতে দেন। প্রথমত আপনাকে কি কাজ দিয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পারি? হ্যাঁ অবশ্যই একটু দেখান আপনাকে কি কাজ দিয়েছে, আপনি কি কাজ করেছেন সেটা একটু দেখতে চাচ্ছি। অবশ্যই আপনি আপনার ফাইলেও যেতে পারেন, দরকার হলে কি কাজটা দিয়েছে সেটা একটু দেখতে চাচ্ছি। কিন্তু 4টা কাজ করছেন মনে হয়। জি ভাইয়া। এই যে ভাই আর কি এই ওনার কিছু ভিডিও আছে, এই ভিডিও অ্যাডমিশন নিয়েছেন কবে? এই যে ফেব্রুয়ারি 25 তারিখে। ফেব্রুয়ারি টু জানুয়ারি, 4 মাসের মধ্যে 4টা কাজ করেন। হ্যাঁ বলেন। 4টা কাজ পাইছি ভাই এই মাসেই। 4টা কাজ পেয়েছেন, সময় সহায়তা। হ্যাঁ বলেন। এবার আমাকে এইগুলো দেখিয়ে আপনি আপনার ফাইলে যান, মানে আপনাকে কি কাজ করতে বলেছে সেটা একটু দেখতে চাচ্ছি। আর কাজটা এখন কি? আর কি ভাইয়া মানে আমার প্রশ্ন হচ্ছে আমি যে ওনার কাছ থেকে আর কিভাবে ভাইয়া এই নেক্সট একটা কাজ নিতে পারি, মানে কিভাবে ওনাকে বুঝিয়া নেক্সট একটা কাজ নিতে পারি সহজে, এই জন্য আর কি। প্রথমত আপনি এটা টাচে রাখেন, ওনাকে মাঝে মধ্যে টেক্সট করবেন যদি আপনাকে ব্লক না করে আর কি। ঠিক আছে, জি মাঝে জি মধ্যে একটু টাচে রাখবেন হ্যাঁ। আপনার। আর কাজের আপডেট করেন, আপনাকে কি কাজ দিয়েছে আমাকে একটু বলেন, তাহলে আমি বলতে পারবো। ইউটিউব এই চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াইতে বলছে যে? জি 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 মানে উনি আগে সাবস্ক্রাইবের কথা বলা নাই, এই কাজ জমা দেওয়ার পরে পরে বলছে আমার তো সাবস্ক্রাইব আসে নাই। আচ্ছা আমি তো বুঝলাম, মানে আমার কথা হচ্ছে উনি কি আপনাকে ইউটিউব চ্যানেল খুলে দিতে বলছে? না 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 আর কি ওনার ভিডিও আছে 3টা। এই খালিও একদমই দা, আজও একদমই দা।